वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुष ते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गपवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ भीष्माम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्व वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण
Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Naivatmano Prabhurayam Nijalabhapurno Manam Janada Vidusho Karuno Vinite Jad Jad Jano Bhagavati Vidadhi Tamanam Tachyatmane Pratimukhasya Jatha Mukhasya Naivatmano Prabhurayam Nijalabhapurno Manam Janada Vidusho Karuno Vinite Jad Jad Jano Bhagavati Vidadhi Tamanam Tachyatmane Pratimukhasya Jatha Mukhasya Gauriya Goshtipati Sri Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada Paramahansa Jagadguru জানিয়েছেন জগৎবাসী পরম সত্যবস্তু থেকে বহু বহু দূরে সরে যাচ্ছেন। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন জগৎবাসী পরম সত্যবস্তু থেকে বহু বহু দূরে সরে যাচ্ছে। এমনকি আমার মতো তথাকথিত যারা সাধু তারাও সত্যবস্তু থেকে প্রচুর দূরে সরে যাচ্ছে। তারা সত্যবস্তু থেকে এতটাই দূরে সরে যাচ্ছেন যে তাদের কাছে যদি অকৈতব কথা অপ্রাকৃত জগতের যদি অকৈতব কথা কীর্তন করতে যাওয়া হয় তখন তারা ভয়ভীত হয়ে যান। এসব কথার দরকার কি? ভালো কথা বলতে পারেন না, এসব কথা কেন বলেন? গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন জগৎবাসী পরম সত্যবস্তু থেকে দিনে দিনে বহুত দূরে সরে যাচ্ছে। এমনকি আমার মতো তথাকথিত সাধু প্রচুর দূরে সরে যাচ্ছে। এতটাই দূরে সরে যাচ্ছেন যে এই জগৎবাসীর কাছে এইসব অকৈতব কথা অপ্রাকৃত জগতের কীর্তন করতে গেলে তারা অত্যন্ত ভয়ভীত হয়ে যান এবং বিরক্ত হয়ে যান। পরম সত্যবস্তু দুটো হয় না, পরম সত্যবস্তু অ্যাবসলিউট ট্রুথ একটাই হয়। আমরা জানি না বলে এই সত্যবস্তুকে খণ্ড খণ্ড মনে করে নিয়ে এখানে আমরা দর্শন করি। আসলে খণ্ড দর্শনটা ভগবত দর্শনের অন্তর্গত নয়, এটা মায়ার দর্শনের অন্তর্গত হয়। ভগবানকে খণ্ডিত করা যায় না, অখণ্ড বস্তু। গুরু বৈষ্ণব ধাম নাম সবই যারা অপ্রাকৃতিক জগতে সবই একটাই তত্ত্ব, যেটাকে ভাগবতে ভাগবতী মহাপুরাণে ঘোষণা করা হয়েছে বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ। এই পরম সত্যবস্তুকে বিভিন্ন লোক বিভিন্ন কল্পনা করে নিয়ে, গীতাতে ভগবান বলছেন এরা বিভিন্ন কল্পনা করে নিয়ে এগুলো করছে। তো বাস্তবিক পক্ষে এরা যার যার অর্চনা করছে সব কিছুই কিন্তু আমারই হয়, অর্চনাটা আমারই হয়, কিন্তু অবিধিপূর্বক। যে যতটা পরিমাণে পরম সত্যবস্তু থেকে সরে যাবেন
পরম সত্যবস্তু থেকে যে যতটা দূরবর্তী, বা উল্টে যদি বলি পরম সত্যবস্তুর যে যতটা নিকটবর্তী হতে পেরেছেন, পরম সত্যবস্তু যে যতটা নিকটবর্তী হতে পেরেছেন তার ততটা পরিমাণে সাধুত্ব প্রকাশ পেয়েছে। যে যতটা পরিমাণে পরম সত্যবস্তুর নিকটবর্তী হতে পেরেছেন, যিনি একেবারেই ভগবানের সঙ্গে একাকার হয়ে গেছেন প্রেম সেবাতে, তার কথা তো আসছেই না। সেটা তো অনেক বলা হচ্ছে যে যতটা পরিমাণে পরম সত্যবস্তুর নিকটবর্তী হতে পেরেছেন সে ততটা পরিমাণে সাধুত্ব লাভ করেছে। উপনিষদে, বেদান্তে, বেদে বিভিন্ন জায়গায় এই পরম সত্যবস্তুটাকে একেবারে প্রকাশ্য বলা হয়নি, ভাগবতে বলা হয়েছে। ওই জন্য শঙ্করাচার্য ভাগবত হাত দেননি ভুলেও, ভয় পেয়ে। প্রত্যক্ষভাবে গীতাতেও আছে। উপনিষদে বলছেন তত্ত্বম পুষ্ণম অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। উপনিষদও বলছেন তত্ত্বম তত্ত্বম পুষ্ণম তত্ত্বম পুষ্ণম অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। সবাই মিলে প্রার্থনা করছেন ঋষি মুনি সবাই, যে ভগবান দয়া করে আপনার দর্শনের করতে গিয়ে, আপনার দর্শনের যে করতে গিয়ে যে বাধাটা আসে সেই বাধাটা আপনি সরিয়ে নিন দয়া করে। এটা এক জায়গায় না, বিভিন্ন জায়গায় আছে। আমি বেশ কয়েকটা উদাহরণ আপনাদের কৃপাতে দিতে পারবো। এই শ্লোকটার মানে কি যেটা বললেন, ত্বম পুষ্ণন অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। অর্থাৎ পরম সত্য বস্তুটাকে আমি দেখতে চাই, আমি পরম সত্য বস্তুটাকে দেখতে চাই। আপনি দয়া করে, পুষ্ণন মানে হচ্ছে যিনি আমাদের পোষণকর্তা, যিনি আমাদেরকে অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত প্রাণীকে, প্রাকৃত অপ্রাকৃত জগৎকে যিনি পালন করছেন তাকে বলে পুষ্ণন, যেটাকে বাংলা কথায় বললে পোষণ, বাংলা কথা বললে পোষণ হয়। অপাবৃণু মানে হলো অনাবৃত করুন, ট্রাই টু আনভেল দ্য মিস্ট্রি, এই রহস্যটাকে খুলে দিন। আমাদের কষ্ট হচ্ছে, আমরা পাচ্ছি না আপনাকে দেখতে, আপনাকে দর্শনের পেছনে আমাদের এই বাধা। আমরা কি করব? আমরা তো পাচ্ছি না। কিসের বাধা? বাধাটা কিসের? আমাদের তো চোখ আছে, সবটি দেখছি, মল মূত্র, মেয়ে ছেলে বেটা ছেলে সবই তো দেখছি। কিসের আবার বাধা বলছেন আপনি? কথা তো বুঝতে পারছি না। এটা উপনিষদ বলছেন হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপহিতন মুখম। উপনিষদ বলছেন হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপহিতম মুখম। এই পরম সত্য বস্তুটা তোমাদের দেখতে দেওয়া হবে না। দুঃখ পাওয়ার কারণ নেই। ইকোনমিক্সে একটা কথা আছে, যারা ইকোনমিক্স পড়েছেন, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই গোজ টুগেদার। যাদের জীবনে ভগবানকে প্রাপ্তি করার ডিম্যান্ড আছে তারা পাবেন, 100 ভাগ পাবেন। আমি ব্যাসাসনে পরীক্ষা করে গুরুবর্গের প্রতিজ্ঞা নিয়ে বলতে পারি। এই জন্য যাদের ডিম্যান্ড আছে, ইকোনমিক্সের কথা সব লোক বুঝবে না। ডিম্যান্ড মানে হলো চাহিদা। আমরা ইউটিলিটেরিয়ান, আমরা সুবিধাবাদী। আমাদের যে বস্তু দরকার সেটা দিতে হবে। আমাদের এই বস্তু দরকার নেই, ভগবান দিয়ে কী করবো? আপদ। ভগবান দিয়ে ধুয়ে জল খাবো? ভগবান দিয়ে কী করবো? প্রথমেই এই কোশ্চেন আসবে। প্রত্যেক
লজিক্যাল ইন্টারপ্রিটেশনে যারা অবস্থিত, প্রফেসর থেকে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, প্রত্যেকের কাছে মুখগুলোকে আগে বন্ধ করতে হয়েছে, তারপর তারা মাথা নিচু করে হরিকথা শুনেছে। তার আগে শোনে নেই, তার আগে মাথা উঁচু করে, মাথার আগে নিচু করতে হবে। এইটা আমাদের পরম পূজার কেশব গোস্বামী শিখিয়ে দিয়েছে। এইটাই তিনাদপি, এটাকে বলে তিনাদপি। এই পশুগুলোর মাথা নিচু করতে হবে, করে তারপর শোন কি সত্য হয়। পরম পূজার কেশব গোস্বামী মহারাজকে বাইরের সংসারে সেই জড়জগতের অমানুষগুলো, গুন্ডা সব এসে বলছেন, আপনি এখানে এসছেন কেন? আপনি জঙ্গলে চলে যান, আপনারা তো সাধু মশাই, সাধু জঙ্গলে থাকবে, সাধু আবার এত লোকের সঙ্গে কী করবে? ঢং দেখাতে এসছে নাকি? কি করবে সাধু? কোথায় কোথায় বলেছিলেন? যেখানে নিতাই গৌরের বিগ্রহ আছে, চুচুড়া মঠে। এক কেশব গোস্বামী মহারাজের কথা বলতে গেলে বছরের পর বছর বলতে থাক ভগবানের, এতটাই তাদের প্রসঙ্গক্রমে কিছু কথা বলা হবে। আমরা হচ্ছে তার ছেলে, তার সন্তান, কুলাঙ্গার হতে চাই না। যেখানে তিনি নিয়ে যাবেন তার গুণগান করে দেখাবো, যিনি আমার গুরুপাদ পদ্ম কে, দেখুন দেখুন আমার গুরুপাদ পদ্ম কাকে বলে। যখন এ ধরনের তর্ক করছে মানুষগুলো, গুন্ডাগুলো, তিনি বলছেন, মশাই আমি তো চুচুড়া শহরে এলাম এই কারণে, এখানে পশুর সংখ্যা বেশি, জঙ্গলেতে বেশি পশু নাই। জঙ্গলেতে গেছিলাম, সেখানে বেশি পশু নাই, বেশি পশু এখানেই এসছে, এই জন্য আমি এখানে এলাম এই পশুগুলোকে মানুষ করব বলে। প্রথমেই বলে দিলেন, মুখ বন্ধ হয়ে গেল। ভজন কাকে বলে আর ভজন কাকে বলে না, এইটা বুঝতেই কোটি কোটি জন্ম লেগে যায়। আমি লেকচার দেওয়ার লোক নয়, আমাকে গুরুপাদ পদ্ম নিষেধ করে দিয়েছেন, খবরদার লেকচার দেবে না, কোনোদিন ভাষণ দেবে না। তাহলে যে উপনিষদের শ্লোকে বলা হলো, কোন সত্যের কথা বলা হচ্ছে? বলছে একটা এমন একটা সত্য বস্তু আছে যেটাকে প্রাপ্ত হলে পরে সমস্ত পাওয়া শেষ হয়ে যায়, যাকে জানলে পরে সমস্ত জানার সমাপ্তি হয়ে যায়। যার জন্য সাধুগুরু বৈষ্ণব এত আনন্দিত কেন? তাদের কোনো ডিস্যাটিসফ্যাকশন নেই, তাদের কোনো ক্ষোভ, তাদের কোনো বিদ্বেষ কাউর প্রতি, কিন্তু তারা কোনো কিছু অন্যায়কে অনুমোদন করবেন না। যদি দেখেন গুরুবর্গের লাইনে নেই, তুমি যতই চেষ্টা করো তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, তোমাকে গ্রহণ করবে না। পুরো পৃথিবীর লোক যদি বলে হ্যাঁ একে গ্রহণ করতে হবে আপনার, আমি করব না, আমি করব না, তো যদি ইচ্ছা হয় গুলি করে মেরে ফেল আমাকে, আমি গ্রহণ করব না। আমার গুরুবর্গ গ্রহণ করেনি, এই জন্য আমি করব না। ইন্টারন্যাশনাল সংস্থার বিরুদ্ধে যেসব কথা বলার কথা ছিল, কোনো একটা ব্যক্তিও বলছেন না। আমি তাদের শত্রু নয়, কাউর শত্রু নয়, কাউর আমি শত্রু নয়, কিন্তু একটা লোক পেলাম না যার বাস্তবিক গুরুবর্গের সঙ্গে সম্বন্ধ অন্ধ। আমি সন্ন্যাস আচার্য এত বড় কথা বলতে চাই না, আমি খুব ক্ষুদ্র মানুষ, সম্বন্ধ জ্ঞানই হয় না। যেখানে সম্বন্ধ জ্ঞান হয় নাই সেখানে তাদের রাগ হচ্ছে না, তারা যাচ্ছে ওদের সঙ্গে মিটিং করতে, ছাগলের মতো কিছু মালা পরবার জন্য। আমি তোকে অনেক বড় মালা দেবো, চলে আমার কাছে। ওখানে কেন যাচ্ছিস? সামান্য একটা মালার জন্য কত প্রণামী চাই? আমি লোকদের বলি তোদের প্রণামী চাই না, আমি তোদের প্রণামী দেবো, ভজন কর। আপনার কি ব্যাংক ফ্যাঙ্ক আছে? কিচ্ছু নেই, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টও নেই। বামন গোস্বামী যা, গুরুদেব যা, সেই পথেই আমাকে ভাষণ দিলে হবে না। তাহলে যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপহিতম মুখম, সেই সত্যটাকে একটা সোনার পাত্রেতে, সেই সত্যটাকে এক সোনার পাত্রেতে গোপন করে রাখা হয়েছে। ইটস নট ফর ইউ, নট ফর এভরিবডি, এটা সিলেক্টেড কিছু জনের জন্য।
এক সদ্গুরুর সামনে হাজার হাজার শিষ্য আসতে পারেন, তার মধ্যে দেখা যায় হাত গুনে একজন দুজন হয়তো কৃপা পেয়েছেন, বাস্তবিক কৃপা, বাস্তবিক কৃপা হয়তো পেয়েছেন। তো আপনি যে বললেন সুবর্ণ প্রাত্যের মধ্যে এক গোপন সত্যকে লুকিয়ে রাখা হয়েছে, আমাদেরকে দেখানো হবে না, সেই সত্যটা কিভাবে রাখা হয়েছে লুকিয়ে তো বুঝতে পারছি না। সোনার পাত্রটাই বা কি? সোনার পাত্র কাকে বলে? সোনার পাত্র মানে গোল্ডেন পট, ঠিকই বলেছে, এটি বলেছেন উপনিষদ, কিন্তু বুঝতে ভুল করেছে লোকে। যেমন হিরণ্যকশিপুর মানে যদি কোনো শিক্ষিত লোককে প্রশ্ন করা হয় কি উত্তর দেবে? হিরণ্যকশিপু মানে কি? আমার মতো অনেক হিরণ্যকশিপু এখন ঘুরছে জগৎকে পিণ্ডি চটকাবার জন্য, জগতের পিণ্ডি চটকাবে, সত্য কথায় যেন আলোচনা না হয়। আজ আমার জীবনে যত অত্যাচার সহ্য করতে হয়েছে অনলি ফর ওয়ান অ্যান্ড সিঙ্গল রিজন, সেই কারণটা কি? আমি কেন ওই সত্য কথাগুলো বলেছিলাম, এই জন্য অত্যাচার সহ্য করতে হয়েছে। পরম সত্য কথাগুলো শুনতে হবে, নাহলে চলে যাও, না চলে যাও, শুনতে হবে না, বাড়ি চলে যাও, শুনলে এইগুলোই শুনতে হবে। ওই জন্য বলছেন কেশব গোস্বামী মহারাজ বলছেন, আমি আপনাদের এত পয়সা ধ্বংস করে আমি একটা ছাগল কুকুর আমি একটা আমাকে আপনারা নিয়ে এলাম, কী জন্য? সত্য কথাই যদি বলতে দেবেন না তাহলে খরচাগুলো করলেন কেন? খরচা করার তো দরকার ছিল না আপনাদের। আমি ধরে নিলাম আপনারা সত্যটা শুনবেন, জানি কষ্ট হবে। কেশব গোস্বামী বলছেন, আমি এই পরম সত্য কথা বলতে এসে if I like to hide the absolute truth then I would be given punishment, আমাকে শাস্তি দেওয়া হবে for the suppression of that absolute truth, for the suppression of that absolute truth। পরম সত্যকে গোপন করার জন্য পেছনে, পরম সত্য কথাগুলোকে পেছনে সরিয়ে দে, এগুলো তো সুবিধা হবে না আমাদের, এগুলো তো আমাদের সুবিধা, এগুলো পেছনে সরিয়ে দাও, এগুলো লোকগুলো নাচবে। নিশ্চয়ই কান খুলে শুনে রাখবেন, আমি আপনাদের কাউকে আনন্দ দেওয়ার জন্য আসিনি, এই কথাটা আগে শুনে রাখুন। আমি আপনাদেরকে কোনো আনন্দ দেওয়ার জন্য আসি নাই। আই এম নট এ ফিল্ম স্টার, আই এম নট এ রেডিও স্টার অর টিভি স্টার, সো দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট সাম অ্যামিউজমেন্ট, আনন্দ আশা করবেন, পা নাচাবেন, এরকম কথা নয়। বরঞ্চ কথাগুলো শোনার পর লজ্জা হবে, বাড়িতে গিয়ে চিন্তা করতে হবে যে সত্যি আমার জীবনটা পরিবর্তন করতে হবে। আমি সংখ্যা দেখতে চাই না, এরা সব জানে একজন আসতে হয়, এসেছে, আমি ঘর থেকে তাড়িয়ে দিই, চলে যা, এতে চলে যা, তো শুনতে হবে, যা। আমি সংখ্যা দেখি না। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ক্যান নট পারসিস্ট টুগেদার। কোয়ালিটি এবং কোয়ান্টিটি একসঙ্গে থাকে না, একসঙ্গে কোনো দিন থাকে না। যদি আমি কোয়ালিটি চাই, যদি আমি কোয়ালিটি চাই তাহলে আমাকে কোয়ান্টিটি দিকে তাকালে হবে না। হয়তো আপনাদের মধ্যে একজন বা দুজন হাত তুলে বললেন নয় ভালো কথা বলিস, বাকি সবাই গালাগাল দেবেন। এটা জেনেই আমি এই কথাগুলো আলোচনা করার জন্য বসেছি। আমি জানি গালাগাল দেবেন, সেটাও আমার মঙ্গলের জন্যই দেবেন, আপত্তি কিছু নেই। তবে হিরণ্যকশিপু কথাটার মানে কি? সামান্য বাংলা তো অনেকেই পড়েছে, ব্যাকরণ নাই বা পড়ল। হিরণ্য মানে হচ্ছে সোনা দানা, কাঞ্চন যেটাকে বলা হয় এক কথায়, এটা ফিরে আসবো উপনিষদের কথায়। আর কামিনী, কাঞ্চন, এ দুটাকে মিন করে হিরণ্যকশিপু। হিরণ্য মানে হলো সোনা দানা, টাকা পয়সা, বৈভব, আর কশিপু মানে হচ্ছে শয্যা, শয্যা মানে কামিনী, অর্থাৎ এনজয়িং মুড। এই কামিনীটা আমরা মনে করি শুধু একটা মেয়ে ছেলে আমার কাছে থাকলেই আমার পতন হয়ে গেল। আমরা কোনো সিদ্ধান্ত শিখিনি, আমরা খালি বড়াই করেছি, বড় বড় বক্তৃতা দিয়েছি,
সিদ্ধান্ত জানিনি, আনুগত্য নেই তো, আনুগত্য নেই, ওই জন্য মানেটাই বুঝিনি। আমরা মনে করি কোনো সাধু বোধহয় কোনো মহিলার সঙ্গে কন্যার সঙ্গে থাকলে তার অধঃপতন হলো, কিন্তু এটাতেই শুধু অধঃপতন হয় না, এটাতে হয় না, কেউ শোনেইনি কোনোদিন। কামিনী, কামিনী যোশিত, কাঞ্চন যোশিত, প্রতিষ্ঠা যোশিত, যোশিত আমার জীবনে বিভিন্ন রূপে আসতে পারে, এমনকি প্রতিষ্ঠা রূপেও আসতে পারে। প্রতিষ্ঠা রূপে আপনারা আমাকে অনেক প্রতিষ্ঠা দেবেন, একটা প্রতিষ্ঠা আমার দরকার নেই, আমার লাগবে না প্রতিষ্ঠা, কিন্তু এদের মধ্যে যদি একজনের পরিবর্তন হয় তাহলে আমি আনন্দিত হব, আমার বুকটা চওড়া হয়ে যাবে যে আমি আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু, আমার গুরুদেব পরম কেশব গোস্বামী মহারাজ, ভক্তিবিনোদ পুরী গোস্বামী, শ্রীধর গোস্বামী মহারাজ, এই আনন্দে আমার বক্ষটা চওড়া হয়ে যাবে। তাহলে মূল মানেটা কোথায় গেল? উপনিষদ বলতে চাইছে যে এই পরম সত্যবস্তুটাকে তোমাদের দেখতে দেওয়া হবে না। কেন দেখতে দেওয়া হবে না? তোমাদের চোখটা ঝলসে গেছে, মায়াদেবী তোমাদের চোখটাকে ঝলসে দিয়েছে, এই চোখ দিয়ে কখনোই ভগবানকে পাবে না। কোটি 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 জন্ম যদি এভাবে ভজন করো ভগবানকে পাবে না, কোটি কোটি যদি জন্ম যদি এইভাবে যেভাবে করছো কোনোদিন ভগবানকে পাবে, কোটি জন্ম করে যাও পাবে না, ভগবানকে পাবে না। ভগবানকে চাও কি না প্রথমে আগে নিজের সঙ্গে কথা বলো, তুমি ধোঁকা দিচ্ছ নিজেকে। মানুষের বদ্ধজীবের ভেতরে তিনটে এমন কিছু জিনিস আছে, এটা হচ্ছে কি বলছেন এই দোষগুলো তাদের থাকে, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাঠাপ। অনেক কথা বলবার সময় আপনারা দেন নাই, নেচে কুঁদে সময় দিলেন, ভালোই হলো। যে কথাটা বলছি সেটা কি না, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাঠাপ, এর বাইরে কেউ নেই। আর বদ্ধ অবস্থায় আমি আপনাদের উদ্ধার করতে পারবো না। আমি যদি বদ্ধ অবস্থায় থাকি, আমাকে আপনারা যদি গুরুর আসনে বসিয়ে দেন, তা আপনাদের মতো পাগল কেউ নেই, আমি আপনাদের উদ্ধার করতে পারবো না, আমি ধ্বংস করতে পারবো, আমি আপনাদের ধ্বংস করে দিতে পারবো। কারণ পরম সত্যবস্তুর যে অপ্রাকৃত জগৎ থেকে পরম্পরাক্রমে যে লিঙ্কটা, আমার কথার মানে কি অনেকেই বুঝতে পারছেন না নাকি? অপ্রাকৃত জগৎ থেকে যতক্ষণ আমার সঙ্গে লিঙ্কটা না থাকবে, যেমন আপনারা বলেন এই যে সোনার যন্ত্রটা লিঙ্ক কেটে গেছে, বোঝা গেল? এই অপ্রাকৃত জগতের সঙ্গে যদি আমার লিঙ্ক না থাকে, আমার এই ব্যাসাসনে বসানোর অধিকার নাই। আমাকে আপনারা আচার্য করে কী করবেন? কোনো লাভ হবে না। ব্যাসাসনেও বসবার নিষেধ, জীব গোস্বামীপাদ সন্দর্ভতে নিষেধ করছেন। জীব গোস্বামীপাদ বলছেন ব্যাসাসনে সবার জন্য ব্যাসাসন নয়। জীব গোস্বামীপাদ বলছেন সবার জন্য ব্যাসাসনটা নয়। ব্যাসাসন তাহলে কাদের জন্য? ব্যাসাসন তাদের জন্য যারা এই পারম্পর্যক্রমে যাদের মধ্যে লিঙ্ক আছে, আগুন জ্বলছে, বিরহের আগুন জ্বলছে, ভগবান হারিয়ে গেছে, এই বোধটা যতক্ষণ না এসছে এসব বেকার, এসব কিছু লাভ হবে না, লাভ কিছু হবে না। তারে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাঠাপ। বিপ্রলিপ্সার মানে হলো সেলফ চিটিং প্রপেন্সিটি, এটা সবার মধ্যেই আছে। অর্থাৎ আমি লোককে ঠকাবো, আমি লোককে ঠকাবো, সবাইকে, গুরুদেবকে ঠকাবো। গুরুদেব বোকা, কি বোঝে? গুরুদেব বোকা, ওকে ঢুকিয়ে দেবো অনায়াসে, তা গুরুদেবকে ঠকাবো। তো এটা কি গেল? ও বুঝতে পারল না। বিপ্রলিপ্সা মানে হলো সেলফ চিটিং প্রপেন্সিটি,
তুমি যে অপরকে ঠকাবে বলছো, তুমি বুঝতে পারলে তুমি নিজেকে ধোকা দিলে। তুমি বুঝতেই পারলে না, তুমি যে লোককে ধোকা দেবো বললে তুমি নিজেকে ধোকা দিলে। লোককে কি ধোকা দেবে? লোককে তো ধোকা দিলেই, নিজেকেও ধোকা দিলে, সবচেয়ে বড় ধোকা দিলে নিজেকে। তাহলে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপহৃতম মুখম, এ কথার মানে হলো যে মায়াদেবীর যে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা, এগুলো দিয়ে মায়াদেবী তোমাদের চোখগুলোকে ঝলসে রেখেছে, যাতে করে তোমরা সত্য ওই বস্তুর দিকে নজরটা না যায়। এটা যেন না যায়, গেলেই বিপদ। তখন বলবে ভগবানকে চাই। ভগবান বলছেন শঙ্করাচার্যকে, আমাকে লুকিয়ে ফেলো, এইসব অসুরগুলোকে আমি এইসব ভক্তি ভক্তি দেবো না, লুকিয়ে ফেলো। নারদজি মহারাজ বলছেন ভগবান মুক্তিম দদাতি স্মরণ ভক্তি যোগম। ভগবান মুক্তি চাস, এই আয় আয় নিয়ে যা, মুক্তি নিয়ে যা। মুক্তি চাস, মুক্তি নিয়ে যা। ক রকমের মুক্তি আছে, যত রকমের মুক্তি সব হলো। তারপরে যেটা সবচেয়ে ঘৃণ্য সেটা হলো কি? সাযুজ্য মুক্তি। এক হলো ব্রহ্ম সাযুজ্য, ইমপার্সোনাল ব্রহ্ম এফালজেন্স, যাতে গিয়ে মিলে যেতে হয়। আর একটা হলো ভগবৎ সাযুজ্য, ভগবানের দেহেতে। আর একটা আছে নির্বাণ, সেটা শূন্যবাদী বুদ্ধিস্ট যারা বুদ্ধ, তারা এটা চায়। তারা বিরজাতে গিয়ে মেলে যায়, তারা আর তারপরে যেতে পারে না। বিরজা আছে, ব্রহ্মলোক পার হয়ে বিরজা, যেখানে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান ভাসছে ধূলিকণার মতো, সেইখানে গিয়ে ওরা বিলীন হয়ে যায়। এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ সুইসাইডাল স্কোয়াড। অর্থাৎ যেমন নিজের বুকে বোম মারবো, তোমাকেও মারবো, আমিও মরবো। এ লাভটা কি হলো? লাভ তো কিছু হলো না। তুমি গিয়ে নির্বাণ, আচ্ছা নির্বাণ গিয়ে কী করলে? তুমি যে নিজের অস্তিত্বটাকে লোপ করতে চাইছো, তুমি কি পারবে? নিজের অস্তিত্ব লোপ করা যায় না। ব্রহ্মতে গিয়ে বিলীন হয় ওরা বলে, কিন্তু ব্রহ্মতে বিলীন হওয়াটা কীরকম, এটা ওদের শাস্ত্র দিয়ে ওদেরকে আমি মিথ্যাবাদী প্রমাণ করে দেবো। ওদেরই শাস্ত্র খুলবো, খুলে বলবো দেখ তোরা কি লিখেছিস, কেন লিখেছিস, তোরা কেন বলেছিস শঙ্করাচার্য আবার দেহ ছেড়ে জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, মিথ্যাবাদীর দল। তো বলে ব্রহ্মতে বিলীন হয়ে গেল, তো আর তো আসে না, শঙ্করাচার্য এলো কি করে? ওরা বলছে, ওদের গ্রন্থে লেখা আছে শঙ্করাচার্য আবার এসে কিছু গ্রন্থ লিখেছেন। তাহলে তোরাই মিথ্যাবাদী। আর ব্রহ্মতে বিলীন হয়ে কী করবি? ভক্ত, ভগবান এবং ভক্তি তিনটের যদি একই প্ল্যাটফর্মে না থাকে, ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চৈষত্রিক এক কালহা প্রপদ্যমানস্য যথা অশ্বতঃ সু খুদ তুষ্টি পুষ্টি খুদ অনুঘাসম। তাহলে এখানে বলছেন যে ভক্তি, ভগবান এবং ভক্ত, এটা সবাই জানে। যারা জানে না তাদেরকে কোনো রকমভাবে গৌড়ীয় মঠে তারা কী করে ঢুকলো কে জানে। গৌড়ীয় মঠে ঢুকতে গেলে অনেক যোগ্যতা লাগে। গৌড়ীয় মঠের বাইরে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে, মারামারি করছে, ওর গৌড়ীয় মঠে ঢোকেনি। আমি বলছি ওরা গৌড়ীয় মঠে ঢোকেনি। গৌড়ীয় মঠে ঢুকলে এ করতো না। গৌড়ীয় মঠে কেন ঢোকেনি বললেন, এত বড় কথা। আমি গুরুবর্গের চরণ ছুঁয়ে বলবো, ওরা গুরুবর্গে ঢোকেনি। গৌড়ীয় মঠে যদি ঢুকতো তাহলে কি হতো? তাহলে দেখতে পাচ্ছ দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাদ সীমাত রত্নাগা সিংহাসনস্থ শিশি রাধা শ্রী গোবিন্দ দেব্যৌ পেশালি বিশেব। এটা তো দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছি কিছু মলমূত্র, প্রতিষ্ঠা নামক কিছু বিষ্ঠা আমার গায়ে মাখিয়ে দেবে, কিছু টাকা পয়সা, এগুলো দেখতে পাচ্ছি। তার গৌরী মঠে ঢোকেনি, ঠিকই বলেছে, কথাটা মিথ্যে নয়। গৌরী মঠের একমাত্র স্লোগান হলো পরম বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এত কথা কোথায় পেলে? এই করেছে, ওই করেছে, কোর্টে একটা কেস, আরে ছাগল, কোথা থেকে পেলে এত কথা? এত কথা তোমরা কোথা থেকে? কথা তো একটাই, হরে কৃষ্ণ।
কৃষ্ণদাস বাবাজি মহারাজ কাছে নালিশ করতে গেলে রেগে গিয়ে বলতেন, এত কথা তোরা কোথায় পেলি রে? হ্যাঁ, এই করেছে এই করেছে এই করেছে, সব কত, আর কথা তো একটাই, হরে কৃষ্ণ, আর কোনো কথাই নেই, সব কথা ভুলিয়ে গেল। তা তো হচ্ছে না। আমাদের আশা আকাঙ্ক্ষা, প্রতিষ্ঠার বাসনা, নানা রকম অনর্থক গজগজ করছে, ক্যান্সারের মতো। ক্যান্সার হলে হয়তো পরের জন্মে বাঁচতে পারতাম, এই ক্যান্সারটা আমার রিয়েল সেলফ, আমার যে ভেতরে যে আত্মাটা আছে, সেই রিয়েল সেলফটাকে খেয়ে ফেলছে। যেমন বইটাকে দীর্ঘদিন রেখে দিলে উইপোকা খেয়ে ফেলে, বোঝা গেল না? যেমন একটা বইকে 50 বছর রেখে দিলে উইপোকাতে খেয়ে ফেলে, সেরকম আমার ভেতরের যে বাস্তবিক সত্তাটাকে খেয়ে ফেলছে, ঝাঁঝরা করে। আমি বুঝতে পারছি না, আমি বাইরেরই সামান্য এইসব ব্যস্ত রয়েছি, এইগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের আর বৈরাগ্য বা দৈন্য এসব শেখাতে পারলেন না, হেরে গেলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমি চেষ্টা করেছি এদের একটু বৈরাগ্য শেখাই, কাকে বলে বৈরাগ্য বা দৈন্য কাকে বলে। এ বলে এদের ফেড আপ হয়ে গেল, এরা এইসবের রাস্তায় যাবে না, এরা বাহাদুরির রাস্তায় যাবে। যে রাস্তায় কিছু বাহাদুরি পাবো সেই রাস্তায় যাব আমি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, বৈগুণ্য কীটকলিত পৈশূন্য ব্রণ পীড়িত দৈনার নবে নিমগ্নহম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়। এটি তো ভজনের কথা নাকি? ভজনের কথা তো এটাকেই বলে। আমি দৈন্যের সাগরে ডুবে যাচ্ছি, আমি বলে বোঝাতে পারবো না। এই মানুষগুলো বা আমি নিজে, যদি আমার রিলেটিভ পজিশনটা এতটাই অশিক্ষিত বর্বর, আমি যে সামান্য কথাটা আমার মাথায় ঢোকে না, কিছু শিখি নাই, পড়াশোনায় কিচ্ছু শিখি নাই, অসভ্য বর্বর। এখানে বলছেন কথাটার মানে বুঝতে হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে দৈনার নবে নিমগ্ন হম, আমি দৈন্যের সাগরে ডুবে। আমি কি কথাটা বলতে চাইছিলাম আপনাদের কাছে, যে আমার যে অস্তিত্ব, এ আপনাদের সবার যে অস্তিত্ব, প্রত্যেকের অস্তিত্বটা যদি যখন প্রত্যেকের নিজের অস্তিত্ব যখন আপনারা উপলব্ধি করবেন, তখন হো হো করে হাসবেন, পাগল হয়ে যাবেন। আমাদের যে একটা রিলেটিভ পজিশন, এই যে 14 ভুবন পর্যন্ত সব রিলেটিভ, অর্থাৎ আপেক্ষিক, যেটা আইনস্টাইন E=mc² বলেছিলেন। সেখানে কি বলেছিলেন, যে যত পদার্থ আছে, এই যে একটা পদার্থ, এটাকে আমি এনার্জিতে কনভার্ট করতে পারি। এই যে দেখছি একটা কপারের একটা চামচ, আমি কোনো জাদু দেখাতে বসি নাই, বিজ্ঞান ভিত্তিক কথা। এই চামচটাকে, এই মেটালটাকে আমি এনার্জিতে কনভার্ট করতে পারি, আবার এনার্জিটাকে কোয়াগুলেট করে ম্যাটারে নিয়ে আসতে পারি। এই কথায় যারা সায়েন্স পড়েছেন তারা বড় র্যাঙ্কে, তারা ছাড়া বুঝতে পারবে। তাহলে এই যে অনন্ত কসমিক ওয়ার্ল্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখবার পর একমাত্র বাচাল ছাড়া কোনো মানুষ যদি সে হয়, সে আকাশের দিয়ে তাকিয়ে লজ্জা পাবে। যেটা পেয়েছিলেন ক্যান্ট, জার্মান ফিলোসফার ক্যান্ট, যেটা লজ্জা পেয়েছিলেন নিউটন, যে লজ্জা পেয়েছিলেন আইনস্টাইন। আমি নির্লজ্জ, খালি আকাশের দিয়ে তাকে লজ্জা পেয়ে, কি এ অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আমার কি অস্তিত্ব আছে? তাও আবার এই শরীরটার ভেতরে যে আত্মাটা আছে, এটা এত ক্ষুদ্র যে একটা ধূলিকণা তার চেয়ে অনেক বড়। এই অবস্থায় আমি থেকে কি করে আপনাদের সঙ্গে পাল্লা লড়ব, কি করে, আমি তো বুঝতে পারছি না। যখনই মানুষ, কোনো শিক্ষিত মানুষ নিজের অস্তিত্বটাকে অনুভব করে,
when he can realize his relative position, তার নিজের রিলেটিভ পজিশনটা এই অপ্রাকৃতিক জগতের সাপেক্ষে আমি একটা কোথাকার ধুলিকণা, কে রে ভাই, আমার পরিচয় কি, আমার কি পরিচয়, তখন আর অহংকার করতে ইচ্ছা হয় না, তখন গুরুদেবের চরণে লুটিয়ে বসতে ইচ্ছা হয়, তখন বলতে ইচ্ছা হয় তুমি তো ঠাকুর, তোমার কুকুর, নালে বলতে ইচ্ছা হয় তুমি কুকুর, আমি হচ্ছে তোমার ঠাকুর, যেটা আমরা বলি, আমার মতো জানোয়ার যেটা বলে তুমি কুকুর আমি ঠাকুর, এই কথাটা আমি বলি। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর শিখিয়েছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সবাই, কিন্তু দৈন্য আর এলো না, দৈন্য এলো না। দৈন্য মানে কিছু কপটতা, দণ্ডবাদ, এইটাকে আমরা মনে করি দৈন্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমার বাস্তবিক যে অস্তিত্বটা সেটাও উইপোকায় খেয়ে নিচ্ছি, কিছু আর রইল না, আমি লজ্জায় মাথা তুলতে পারছি না, কি করব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, দৈনার নামে নিমগ্নহাম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রিত, আমি চৈতন্য নামক সেই বৈদ্যকে আশ্রয় করতে চাই। আমার সব কিছু চলে গেছে, পাশবিক যে গুণাবলী সেগুলো ব্রণ, যেমন বয়সকালে অনেকের ব্রণ হয় না, এখানে সিল ব্রণ হয় গালে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার সারা গায়ে এসব বিষাক্ত ব্রণ সৃষ্টি হয়েছে, বৈগণ্য কীট গলিত, আর যত দুর্গুণ সেগুলো আমাকে ঝাঁঝরা করে দিয়েছে, আর কোনো পদার্থ আমার নাই, এখন আমার কিছু করার নেই, কি করব, সব চলে গেল। তাই জন্য তিনি দৈন্য করে বলেছিলেন যে জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, এমন নিক্ষিন্ন, ঘিন্ন নয়, এমন নিঘিন্ন মোরে কে বা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝা, এক নিত্যানন্দ ছাড়া গৌর আমাকে বাঁচাবে না। যে নিত্যানন্দ আমাদের সমস্ত প্রতিষ্ঠা অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা প্রতিষ্ঠা আছে, এমনকি কৃষ্ণের যা প্রতিষ্ঠা আছে সেটা পর্যন্ত নিত্যানন্দ প্রভুর হাতের মুঠোয়। কথাটার মানে বুঝতে পারলো না কেউ, আমার কথার মানে বুঝতে পারলো না। বলবার বক্তব্য হলো নিত্যানন্দ প্রভু অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা প্রতিষ্ঠা আছে সেই সকল প্রতিষ্ঠার একচেটিয়া, দ্য সোল অথরিটি একমাত্র। এমনকি কৃষ্ণের যে প্রতিষ্ঠা হবে বলরাম নিত্যানন্দ থেকে, কৃষ্ণের কিছু নেই, সব বলরামের। কৃষ্ণের কারণে একটা জিনিস আছে, এটা হচ্ছে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, বাকি সব শাস্ত্র বলছে সব বলরাম, ধাম থেকে আরম্ভ করে নাম যত দেখছে সব কিছু। অবশ্য আরও উপরে গেলে শক্তিতত্ত্বের আমি আর ওইখানে যেতে চাই না, সেখানে গিয়ে দেখা যাবে নিত্যানন্দ রাধারানীর বোন রূপে, অনঙ্গমঞ্জুর রূপে রয়েছে, তিনিই রয়েছে, অর্থাৎ রাধারানী সেখানে সুপ্রিম অথরিটি, আর কেউ নেই। কৃষ্ণ নিজে বলছেন, আমি বলি নাই, চোখটা অন্ধ থাকলে শাস্ত্র পড়ে মুখস্থ করা যায় কিন্তু বোঝা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, এই রাধার সঙ্গে যদা ভাতি তদৈব মদন মোহন, আমার নাম মদন মোহন, কখন জানো? যখন রাধারানী আমার সঙ্গে থাকবে, অন্যথা বিশ্বমোহ অপি মদনে মোহিত, নিজেই মদনে মোহিত, যেটা গীতগোবিন্দ আমাদের উচ্চারণ করারও অধিকার নেই। এখন অনেক সহজিয়া গুরু হয়েছেন, তারা জগতের সর্বনাশ করে দিয়ে চলে গেছেন জগৎ থেকে। এত বড় সর্বনাশ আর কেউ করতে পারবে না, মায়াবাদীরও পারবে না, এত বড় সর্বনাশ চলে গেছে খালি প্রতিষ্ঠার জন্য।
তারা এইসব কথাগুলো বলতে চাইতেন না, তারা রসের কথা বলতে চাইতেন। সুবিধা হবে, লোক তাহলে আমার কাছে আসবে, সুবিধা হবে, পপুলারিটি পাবো। কিন্তু এই কথাটা লোকে বোঝে না। আমি জগতের লোকের পপুলারিটি পাওয়া জন্য আসি নাই। জগতের লোকের পপুলারিটি পাওয়াটা এক জিনিস, আর ভক্তি জিনিসটা অন্য জিনিস, দুটো এক নয়। জগতের লোকের প্রতিষ্ঠাগুলোকে সংগ্রহ করা, প্রভুপাদ বলছে এটাকে অভক্তি বলে, এগুলোকে অভক্তি বলে। আর জগতের লোকের কাছে অকৈতব্য সত্য কথা নিজের আচরণ করে তুলে ধরা, এটাকে বলে ভক্তি বলে, এটাকে ভক্তি বলা হয়। তাহলে নিত্যানন্দ প্রভু ইজ দ্য সোল অথরিটি, আমার প্রতিষ্ঠানের অধিকার নয়। আমি লজ্জিত যেভাবে আপনারা আমাকে আনলেন, আমার মতো কুকুরকে, এ তো আমি কি করে আপনাদের ঋণ শোধ করব বুঝতে পারছি না। আপনারা নেবেন কিছু, এখনো পর্যন্ত আপনাদের এক বিন্দু জল আমি পান করি নাই। আমি জল নিজে নিয়ে এসেছি ধাম থেকে, এখন গিয়ে হয়তো এতটুকু দুধ পাবো, আপনাদের কিছু নিয়ে নাই। আগে কিছু দেবো, তারপর নেব, তা নাহলে আমি লজ্জিত হব। নিষেধ আছে, প্রভুপাদ নিষেধ করেছে, কিছু না দিয়ে কিছু নেবেন। যদি ওরা রাজি থাকে তাহলে ঠিক আছে। যেমন প্রভুপাদকে 5 মিনিট কথা বলতে দেওয়া হয়নি। রাজা মনীন্দ্রচন্দ্রের সভাতে 5 মিনিট কথা বলতে দেওয়া হয়নি। উঠুন, বন্ধ করুন, এসব কথা বন্ধ করে দিয়েছিলেন, প্রভুপাদকে বলতে দেননি। প্রভুপাদ 3 দিন কোনো খাননি, জল অন্য কিছু গ্রহণ করেন নাই, জল অন্য তিনি গ্রহণ করেন নাই। কেন ওরা নেন? রাজা মনীন্দ্রচন্দ্র জানেন না। তাহলে প্রসঙ্গক্রমে দেখা গেল যত প্রতিষ্ঠা আমাদের জগতে লোকে আমাকে দেবে, সব প্রতিষ্ঠা আমাকে আমার গুরুচরণে দিতে হবে, অর্থাৎ তারা তাদের অধিকার, অর্থাৎ গুরুচরণ তার গুরুচরণ, যেটাকে এক কথায় বলতে গিয়ে একদিনে এত কথা বলা যায় না। হেরা বলছেন গৌরীয়গণ, প্রভুপাদ বলছেন গৌরীয়গণ সর্বদাই একায়ন পন্থায় বিশ্বাসী। একায়ন পন্থা কি বুঝলেন, কি বুঝে নিলেন আপনারা? গৌরীয়গণ যারা গৌরীয় ভক্ত, বিশেষ করে গৌরীয় মঠের, তাদেরকে চেহারা দেখলে বোঝা যায় এরা গৌরীয় মঠের। বাকি ঢোড়া সাপগুলোকে দেখলে বোঝা যায় ঢোড়া সাপ। গৌরীয় মঠের হচ্ছে কেশব গোস্বামী মহারাজ, এদের দেখলে বোঝা যায় গৌরীয় মঠের, আগুন জ্বলছে। এদেরকে বলা হয় দে আর অল মোবাইল গৌরীয় মঠ। তারা গৌরীয় মঠ করতে চায় না, তারা যেখানে যাবে গৌরীয় মঠ নেমে আসে, তারা যেখানে যায় গৌরীয় মঠ ওখানে নেমে আসে অপ্রাকৃত জগৎ থেকে। দে আর কল মোবাইল গৌরীয় মঠ, ভ্রাম্যমান গৌরীয় মঠ। তারা যেখানে যাবে সেখানে লোকের মঙ্গল করে তবে আসবে, আর যদি না করে দ্বিতীয়বার যাবেই না, ডাকলেও যাবে না। ওরা কোনোদিন আর ওসবের মধ্যে যাবেন। প্রভুপাদ বলতেন, যদিও আমাদের এইসব কথা শুনতে খুব দুঃখ লাগছে, প্রভুপাদ বলতেন গৌরীয়গণ কোনোদিন নিজের ওপর আস্থা রাখেন না, গৌরীয়গণ কখনোই নিজের বাহাদুরির ওপর আস্থা রাখেন না। একা বামন গোস্বামী একদিকে, আর যত মঠে সেও একদিকে ভিক্ষায় গেছেন, ভিক্ষা করে আসার পর দেখা যায় বামন গোস্বামী একা, ওর ভিক্ষার পরিমাণ অনেক বেশি। উনি কি আমাকে কিছু টাকা ঘুষ দিয়েছেন? আমি ওনার কথা বলবো, ওনার কথা আমাকে বলতে হবে। উনি কিছু ঘুষ দিয়ে রেখেছেন আমাকে? উনি একা, আর এরা সব একা। যেটা মহাপ্রভু দেখিয়েছিলেন গুন্ডিচা মন্দিরেতে, তোমরা সবাই ধুলিকণা সব একত্র করো, আর আমি যার ধুলিকণার বোঝা কম হবে তাকে শাস্তি দেব। কি শাস্তি? না পিঠাপানা খাওয়াতে হবে, অপ্রাকৃত শাস্তি। দেখা গেল মহাপ্রভুর ধুলিকণা সবার ধুলিকণার থেকে বেশি, অর্থাৎ মহাপ্রভু শেখাচ্ছেন তোরা অন্তর থেকে ধুলিকণাগুলো বের করে ফেল। জগতে অনেক কথা বলবার সুযোগ নাই, অত্যন্ত অল্প সময়।
প্রভুপাদ অনেকবার দুঃখ করে বলতেন, প্রভুপাদ অনেকবার দুঃখ করে বলতেন, এই কথাগুলো ব্যাখ্যা করতে মাসের পর মাস লাগে, 1 ঘন্টা 2 ঘন্টার কথা এগুলো নয়, এগুলো কোনো ছেলে খেলা নয়, মজা করতে বসি নাই। প্রভুপাদ বলতেন শ্রী চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞাগ্নি শিবাস আঙ্গনায় প্রজ্বলিত করে গেছেন, গৌড়ীয় মঠের সমস্ত স্বরূপাশ্রিত ভক্ত সবাই রেডি থাকবেন, এখন থেকে সাবধান কর, সবাই রেডি থাকবেন যারা গৌড়ীয় মঠে, তারা যখন দরকার পড়বে তখন আগুনে ঝাঁপ দিতে হবে। কে রেডি আছে? যেমন ফায়ার ব্রিগেডের লোক আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি থাকতে হবে। এই সংকীর্তন যজ্ঞাগ্নিতে ঝাঁপ দিতে হবে। আমরা কখনোই এর নামের হাটেতে জঞ্জাল আসতে দেব না, সে ইন্টারন্যাশনাল সোসাইটি হোক যে হোক। আমরা ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ওই ঝেঁটাই দিয়ে দূর করবো, দূর কর ঝেঁটা, দূর কর, যত জঞ্জাল বার কর। নামের হাটেতে জঞ্জাল চলবে না, নামের হাটেতে জঞ্জাল চলবে না, সেখানে অপ্রাকৃত কথা অপ্রাকৃত কীর্তন চলবে। নামের হাটে জঞ্জাল কেন ঢুকবে? ভক্তিবিনোদ ঠাকুর নিজেদেরকে পরিচয় দিয়েছেন নামের হাটে ঝাড়ুদার, আমি মালিক বলছি, নামের হাটে মালিক আমি, আমার কথাই চলতে হবে। দলবাজি, পাগলের দল। তাহলে কি কথা বলা হলো যে প্রভুপাদ বলছেন এই যে শ্রীমান মহাপ্রভু যে শিবাস অঙ্গিনায় যে সংকীর্তন যজ্ঞাগ্নির যে প্রজ্বলিত করেছিলেন, গৌরী মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত, কথাটা মানে বুঝতে হবে। আমি বলছি না গৌরী মঠের আমার বেশ আছে, কথাগুলোর মানে বুঝতে হবে। গৌরী মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত, অর্থাৎ বাস্তবিকভাবে যারা গৌরী মঠের আশ্রয় নিয়েছেন, খালি বাইরের সন্ন্যাসী আচার্য এগুলো নয়, এগুলোর কথা আমি বলছি না। যারা প্রত্যেক গৌরী মঠের স্বরূপাশ্রিত ভক্ত, কান খুলে শুনে রাখো, ভগবান চৈতন্য মহাপ্রভু এই আমাদের প্রভুপাদ বলছেন, তারা যেন এই সংকীর্তন যজ্ঞাগ্নিতে নিজের জীবন যৌবন আহুতি দেওয়ার জন্য ব্যস্ত থাকে। আহুতি দিতে হবে। চট্টগ্রামের জঙ্গলের ভেতরে ঠান্ডার সময় মাস্টারদা বক্তৃতা দিচ্ছেন, ক্ষুদিরামের মতো ছোট ছোট ছেলেপেলে বলছে আমি দেশের জন্য কে প্রাণ দেবে, আমি দেব। আমাদের লজ্জা হয় না? আমরা কেউ আমাদের গুরুবর্গের অপমান যে হচ্ছে এত বছরে, 50 বছরে কোনো একটা কাউর ক্ষমতা হলো না। সেই কেশব গোস্বামী চলে গেলেন, গুরুবর্গ চলে গেলেন, সবাই চলে গেলেন, একটা কথা বলবার মতো কোনো লোক নেই, সব ল্যাজ গুটিয়ে পেছনে যাচ্ছে। ধিক্কার এই সব জীবনে, মরে যাওয়া ভালো এর চেয়ে। কেউ আসবে না, বলবে প্রতিবাদ করবে না, ওখানে যাবে কে দল বেড়ে একসঙ্গে। এরা বেশি বোঝে, মাতব্বর। তাহলে বলছেন যে সংকীর্তন যজ্ঞাগ্নিতে গৌরী মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত ভক্ত নিজের জীবন যৌবন উৎসর্গ করার জন্য ব্যস্ত থাকুন। স্বাধীনতা সংগ্রামী যদি দেশের জন্য প্রাণ দেয়, যদি আমার কেশব গোস্বামী আজকে কেউ যাতা বলে, তা আমি তার টুটিটাকে চিপে ধরবো, সেই দামে মারবে। আমি তো মরবার জন্যই জন্মেছি, সাধু হয়েছে মানে তো মরবার জন্যে। আগে প্রাণটা দেবো সঠিক জায়গায় দেবো, যেখানে সেখানে। আমি মায়াদেবীর চরণে প্রাণ দেবো না, মায়াদেবী কাঁচকলা খাবে, আমি অত বোকা নয়, মায়াদেবী চরণে প্রাণটা দিয়ে দেবো। প্রাণ দিতে হলে কেশব গোস্বামী মহারাজ জন্য, প্রভুপাদের জন্য, শ্রীধর মহারাজের জন্য, তাদের জন্য দেবো। প্রভুপাদ যে কথাটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা খুব প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। এক একটা কথা ব্যাখ্যা করতে গেলে সপ্তাহ পর সপ্তাহ করতে হয়, এ কোনো ছেলে খেলা নয়। এখানে বলছেন যে সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছিলেন, সেই সংকীর্তন যজ্ঞাগ্নি থেকে আমাদের গুরুবর্গ কেশব গোস্বামী মহারাজ শ্রীধর, তারা ওই আগুন থেকে, যেমন আমাদের যজ্ঞেতে অগ্নিচয়নের কথা আছে, নচিকেতা অগ্নি আদি, লোহিতা, বিভিন্ন রকম অগ্নির নাম আছে, সেই অগ্নি চয়ন করতে হয়।
বোঝা গেল? তার ওই যে অরিজিনাল প্লেস যেখানে যেখানে সংকীর্তন যজ্ঞাগ্নি জ্বলছে, সেই জায়গা থেকে আমাদের গুরুবর্গ কেশব গোস্বামী মহারাজ সবাই কি করেছেন, ওখান থেকে ওই অগ্নি নিয়ে এসে নিজের যে আলাদা, কেন এটা প্রচারের জন্য হয়েছে। যেসব পাশবিক চরিত্র ব্যক্তি কেশব গোস্বামী মহারাজকে গালাগাল দিচ্ছেন, নিন্দা করছেন, তারা সামনে আসুন, সব দল নিয়ে আসুন, দেখি কত বড় মুখ তাদের। তারা বলছেন উনি চৈতন্য মঠ থেকে চলে গেছেন। আরে ছাগল কোথাকার, চৈতন্য মঠ কি কোনো ইট পাথরের কোনো প্রতিষ্ঠান নাকি? কই ক্ষমতা থাকলে প্রমাণ কর আমি চৈতন্য মঠে থাকি না, তোরা থাকিস চৈতন্য মঠে। কার ক্ষমতা চায়? প্রমাণ কর আমি চৈতন্য মঠে থাকি না, তোরা থাকিস, বল প্রমাণ কর। পারবি প্রমাণ করতে? আমি প্রমাণ করে ছাড়বো আমি চৈতন্য মঠে থাকি, তোরা থাকিস না। প্রভুপাদ যে কথা বলছেন, ওই সংকীর্তন যজ্ঞাগ্নির অগ্নি চয়ন করে নিয়ে এসে প্রত্যেক মতেতে আলাদা আলাদা হবে আমাদের গুরুবর্গ সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছেন, আলাদা আলাদা করেছেন, প্রচারটা বিস্তৃত হবে। কেউ নিন্দা করছেন, ওরা পড়ে গেছেন পতিত, উঠে গেছেন গোলকে, আর কেশব মহারাজ পড়ে গেছেন। এইসব চরিত্র তাদের। গুরু বৈষ্ণবকে স্বর্গের দেবতারাই বুঝতে পারে না, তো এইখানকার লোক কি বুঝবে? কি বুঝবে এখানকার লোক? তাহলে প্রভুপাদ বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা এই সংকীর্তন যজ্ঞাগ্নিকে আমাদের মঠেতে প্রজ্বলিত রাখতে সমর্থ হব, প্রত্যেকটা কথা, ইয়োর অ্যাটেনশন প্লিজ, প্রত্যেকটা মানুষ যেন কান খাড়া করে কথাগুলো শোনেন, কথা উত্তর দিতে হবে, ভুল শুনলে হবে না। প্রভুপাদ বলছেন ওই সংকীর্তন যজ্ঞাগ্নি যে প্রজ্বলিত করে গেছেন, যেটাকে আমাদের গুরুবর্গ মঠ চালিয়েছেন, এখন চলবে কিনা আমি জানি না, সেটা আপনারা জানেন। সেই সংকীর্তনের যজ্ঞাগ্নিকে যদি প্রজ্বলিত রাখতে অসমর্থ হও, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আদিম মানুষরা তখন আগুন আবিষ্কার করে, পাথরে পাথরে ঠুকে, সে আগুনটাকে কী করে প্রিজার্ভেশন রক্ষা করতে হয়। কেন ওই আগুনটা দিয়ে তারা জানতে পারলো মাংস পুড়িয়ে খাওয়া যায় ওই আগুনটা দিয়ে। আর আমরা সংকীর্তন যজ্ঞাগ্নি দিয়ে নিজেদেরকে পুড়িয়ে আমরা খেতে পারি। ওরা আদিম মানুষ, ওরা মাংস পুড়িয়ে খেয়েছিল, আমরা আমাদেরকে নিজেদেরকে পোড়াবো ওই সংকীর্তন যজ্ঞাগ্নি, এরকম আমাদের যোগ্যতা। তাহলে সেখানে বলছেন ওই সংকীর্তন যজ্ঞাগ্নির যে শিখা যতদিন পর্যন্ত তুমি প্রজ্বলিত রাখতে সমর্থ হবে, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। যেদিন ওই সংকীর্তন যজ্ঞাগ্নি নির্বাপিত হবে, তখন লাভ, পূজা, প্রতিষ্ঠা, মান, অভিমান, পলিটিক্স, এটা তোমাদের এইসব ধূলিকণা হৃদয় দর্পণকে আবৃত করবে, করে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে, তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে দেবে, মায়াদেবীর সাগরে ফেলে দেবে। মায়া সাগরে যা, মায়াদেবীর সাগরে চলে যা। যতক্ষণ পর্যন্ত এই সংকীর্তন যজ্ঞাগ্নি আমি প্রজ্বলিত রাখতে সমর্থ হব, ততদিন পর্যন্ত আমি আপনাদের সবার অ্যাটেনশনটা সংগ্রহ করতে পারব। যে মুহূর্তে আমি এক বিন্দু নিজের প্রতিষ্ঠাটা আশা করব, সব আমার হারিয়ে যাবে, সে শক্তি আমার আর থাকবে না। তাহলে এই হলো বাস্তবিক কথা, যেটা বলতে গিয়ে আধ ঘন্টা 40 মিনিট আগে বলতে হয়েছিল যে আমাদের গৌড়ীয় মঠের প্রত্যেক সর্বাশ্রিত ব্যক্তি, তারা কেউ নিজের যোগ্যতার উপর অভিমান করেন না। জানেন আমার ডিগ্রি, জানেন আপনি, জানেন না? দেখুন কত বড় ল্যাজ, বিরাট ল্যাজ, এরকম কিলোমিটার, প্রপাত বলছেন এরকম কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে
বা কথাগুলো কান খাড়া করে শুনুন। আমার যদি ডিগ্রিটা, আমার এই ডিগ্রিটা যদি 1 কিলোমিটার চলে যায়, সেই কিলোমিটার দিয়ে এই ডিগ্রি দিয়ে আমি ভগবানকে পাবো না। আমি যদি মূর্খ হই, একটা অক্ষর না জানি, তথাপি ভগবানকে পাবো আমি ভগবানকে। বংশীদাস বাবাজি মহারাজ পেয়েছিলেন, গৌরকিশোর বাবাজি মহারাজ পেয়েছিলেন। তিনি বংশীদাস বাবাজি মহারাজ কৈবর্ত কুলে জেলে বললে অপরাধ হবে, তাদের কোনো যোগ্যতা ছিল না। আমার অনেক যোগ্যতা দেখতে পাচ্ছি। প্রভুপাদ বলছেন এরকম 1 কিলোমিটার যদি কোনো টাইটেল থাকে, ওই টাইটেল দিয়ে কিছু হবে না। ওই জন্য সদানন্দ স্বামী, যিনি হচ্ছেন আমাদের গুরুবর্গের মধ্যে সবচেয়ে বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল, অবশ্য আরও অন্য লোকেরও ছিল, কিন্তু তার ডিগ্রি সবচেয়ে, গুরুমায় বলতেন তার ডিগ্রি সবচেয়ে বেশি। এত বিষয়ে ডক্টরেট করেছেন জার্মানের তিনি, যার চরণধুলি আমি যদি পাই আমি কৃতজ্ঞতা তো হয়ে যাও। তিনি যখন প্রথম প্রভুপাদের কাছে আসেন, তার এত ডিগ্রি ছিল, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, সুইজারল্যান্ড, বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি বক্তৃতা দিতেন। তাকে দেখলে লজ্জা হবে, এত সুন্দর দেখতে, মনে হয় প্রভুপাদের ছেলে, এত সুন্দর। আমি তার ফটোটা নিজের সঙ্গে লাগিয়ে রাখি। প্রভুপাদকে তো করতেই হয়, কিন্তু এনাকেও আমার লাইব্রেরি সব জায়গায়। কেন, এনার একটা কথা কেউ যদি শোনে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে প্রভুপাদ বসে রয়েছেন ওনার হৃদয়ে। প্রভুপাদ নিজেও বলেছেন, তোমার আমার সম্বন্ধ নিত্যকাল ধরে রয়েছে, বাইরের দৃষ্টিতে তুমি জার্মানে আবির্ভাব হয়েছ। হ্যাঁ, যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা, প্রভুপাদ বলছেন যখন প্রথম তিনি জার্মান থেকে এই মহাপুরুষের কাছে এলেন চরণ দেখতে, তার পায়ে সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে বলছেন, আমাকে আপনি বাঁচান। আমি আমার সমগ্র জীবনে, তার বাবা ছিল বিরাট একটা পোস্টে ছিল, কোটি কোটি টাকার মালিকের ছেলে। বলছেন আমি এতদিন পর্যন্ত ধর্ম নামে যা যা কিছু আমি করেছি, ডক্টরেট অনেক কিছু আমি লিখেছি, থিসিস, কিন্তু নিজেই আমি শান্তি পাইনি। আপনি আমাকে আজকে বাঁচান। আমি আপনার কথা ছিল বনদেব গোস্বামী মহারাজের কাছে শুনে আপনার কাছে এসে আপনাকে বাঁচান। প্রভুপাদ বলছেন এক কাজ করুন, প্রভুপাদ বলছেন আপনি এক কাজ করুন, আপনি আজ পর্যন্ত ছোটবেলা থেকে যত ডিগ্রি পেয়েছেন, যত ডক্টরেট, যত থিসিস, আজ পর্যন্ত আপনি ছোটো থেকে বড় হয়েছেন, যত ডিগ্রি পেয়েছেন, সেই ডিগ্রিগুলোকে আপনি আগে কুচিয়ে ফেলুন, কুচি করে, এবং গিয়ে ভূমধ্য সাগরে বা প্রশান্ত মহাসাগরে গিয়ে ফেলে দিয়ে আসুন। তারপর আপনি আমার কাছে আসুন, তার আগে আসবেন না। তারপরে আপনাকে আমি বলতে পারবো সত্য কাকে বলে, তার আগে পারবো না। আপনি ওগুলোকে আগে ফেলে আসুন, আপনার কাছে আমার নতুন জন্ম হবে। দীক্ষা মানে তো তাই হয়, কিন্তু তা হচ্ছে না। দীক্ষা মানে তো তাই হওয়ার কথা, দীক্ষা মানে দিব্যজ্ঞান। আরে কাণ্ডজ্ঞানই হলো না, দিব্যজ্ঞান কোথা থেকে? কাণ্ডজ্ঞানই তো হলো না, এটা কমন সেন্স বলা হয়। কাণ্ডজ্ঞান হলো না, দিব্যজ্ঞান কোথা থেকে হবে? অত সস্তা দিব্যজ্ঞান, অত সোজা? তাহলে প্রভুপাদ বলছেন আমাদের গৌড়ীয় মঠের প্রত্যেক সর্বাশ্রিত ব্যক্তি প্রত্যেকেই জেনে রাখবেন একায়ন পন্থায় অবস্থিত, তা বহবায়ন পন্থায় বিশ্বাসী নয়। তারা একায়ন পন্থা, তারা নিজেদের যোগ্যতা, নিজেদের ডিগ্রি, নিজেদের ক্ষমতা, নিজেদের বাগ্মিতা ক্ষমতা, প্রভুপাদ বলতেন এগুলো সব গৌড়ীয় মঠে হচ্ছে শো বোতল। প্রভুপাদ বলতেন যেমন ওষুধের দোকানে আগে থাকতো, জানে, মৃত সঞ্জীবনী, অমুক তমুক বড় বড় বোতল, লাল নীল জল, এগুলো লাল নীল জল শোকেসে সাজানো থাকতো। লোকে বাইরে, ও এটা আয়ুর্বেদিক ওষুধ, ও এখানে মৃত সঞ্জীবনী পাওয়া যায়,
তাই এখানে দেখি। সেই জন্য প্রভুপাদ বলতেন এগুলো মনে করে গৌড়ীয় মঠের প্রচারক, এগুলো হচ্ছে শোবটল, এগুলোকে আমি রেখেছি ইচ্ছে করে। প্রভুপাদ এইসব ভাষা বলেছেন, শুনলে লগ উঠে চলে যাবে। বলছে গৌড়ীয় মঠে আমাদের বাবু ভায়াদের স্থান নেই। গৌড়ীয় মঠে বাবু ভায়া এরা কর্তৃপক্ষ, আর এই কর্তৃপক্ষগুলোকে দূর কর। ওরা কর্তৃপক্ষ নয়, ওগুলোকে দূর করো, এক্ষুনি দূর কর। প্রভুপাদ বলছেন এরা মঠের অন্ন ধ্বংস করার জন্য এসছেন। আমি খুলে দেখিয়ে দেবো, সব লিখে রাখো, যে কথা যে চ্যালেঞ্জ করবে সব খুলে দেখাবো। প্রভুপাদ বলছেন আমাদের এই গৌড়ীয় মঠে এই বাবু ভায়া এদের স্থান নেই, এদেরকে একে একে যদি বিদায় দেওয়া হয় মঠের খরচা বেজে যাবে, এর জঞ্জাল। দগ্ধ উদর পূর্তি, বাড়িতে খেতে পেতো না। কত নাম চাই আমি লিস্ট করে দেখিয়ে দেবো, আমার কাছে আসবেন নাম দিয়ে। সত্যি কথাটা, খেতে পেতো না। পূর্বাশ্রমে বাবা দুটো রুটি জোগাড় করতে পারতো না, এখন কোটি কোটি টাকা এনে গুরু বৈষ্ণবের মাথায় লাথি মারছে। এই তাদের বৈষ্ণবতা, খেতে পেতো না, বাড়ি দেখে এসছেন, আহা এখন গর্ব। তাহলে বলছেন এই বাবু ভাইয়াদের জন্য আমাদের গৌড়ীয় মঠ নয়, যারা এই আমাদের গুরুবর্গের বাণী সেবার জন্য নিজের যে সংকীর্তন যোগ এতে প্রাণ বিসর্জন দেবে, আগে বন্ডে সই করো। বন্ডে সই করে আমার এক দাদুকে যেতে হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারের সময়। তিনি বলেছিলেন আপনাদের দায় নেই, মরবো তো মরবো, আপনাদের দায় নেই। ওইখানে গিয়ে মরাগুলোকে কাটতেন আর শিখতেন পূর্বাশ্রমে। এগুলো বন্ডে সই করে গেছে, মরে গেলে আপনাদের দায় নেই, তো কাটছে আর শিখছে, এত বড় হয়েছিলেন। তাহলে বলছেন যে যারা প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন তারাই একমাত্র গৌড়ীয় মঠে আছেন, বাকি কেউ গৌড়ীয় মঠে নেই। আমি স্বীকার করি না, প্রভুপাদ স্বীকার করেন না, আমিও স্বীকার করি না। হ্যাঁ বলতে পারেন যোগ্যতা কম বলে, আর আগেই তো বললাম যোগ্যতার কোনো প্রশ্নই আসছে না, এখানে যোগ্যতার কোনো কথাই নেই। এখানে কথা হলো সাবমিশন, শরণাগতি, একটাই কথা। যোগ্যতা বিচারে কিছু নাই পায় তোমার করুণা, কিন্তু আমার তরফ থেকে একটা গুণ চাই, শরণাগতি। সেখানেই তো আমি কপট, আমি তো সেখানেই কপট, তাহলে আমি কি করে বলবো? কত অযোগ্য ব্যক্তি, অরণ্য মহারাজ একটা শব্দ লিখতে পারতেন না, একটা ওয়ার্ড চিনতেন না। তিনি যখন ভাষণ দিতেন তখন বড় বড় ডক্টরেট বলতেন ইউনিভার্সিটির, আপনি কি বিষয়ের ওপর ডক্টরেট করেছেন মহারাজ? উনি মুচকে হাসতেন। কেশব গোস্বামী বলতেন এর নাম হলো প্রভুপাদ, এর নাম হলো প্রভুপাদ। যে ইনি একটা অক্ষর লিখতে পারেন না, অরণ্য গোস্বামী মহারাজ যখন বক্তৃতা দিতেন রেভেন্স কলেজে, কেশব মহারাজ বলছেন, সমস্ত বড় বড় প্রফেসররা বলছেন মহারাজ আপনি কী বিষয়ের ওপর আপনি ডক্টরেট করেছেন? উনি কোনো উত্তর দিচ্ছেন না, আর কেশব মহারাজের কথার উত্তর দিচ্ছেন না, দীর্ঘ কী সব। এর নাম হলো প্রভুপাদ। যোগ্যতা আমরাই চাই না, তাই পাই না। গুরুবর্গকে লোক দিয়ে তো দোষ দিয়ে তো কোনো লাভ নেই, গুরুবর্গকে দোষ দিয়ে কী লাভ? আমরাই তো অযোগ্য, চাইছি না। তাহলে এখানে যোগ্যতার কোনো কথা নয়, এখানে কোয়েশ্চেন হলো সাবমিশন। তোমার সাবমিশনটা 100% আছে কি না, নাকি তুমি নিজের জন্য কিছু আলাদা করে রাখতে চাইছো? যতক্ষণ না পর্যন্ত মানুষ তার জীবনে 100% শরণাগত হতে পারে ততক্ষণ পর্যন্ত তার কাছে পরম সত্যবস্তু প্রকাশিত হবে না। সে লেকচার দেবে, লেকচার দিতে পারে, সত্যবস্তুর কথা বলতে পারবে না, তার যোগ্যতা হবে না। যতক্ষণ পর্যন্ত অনর্থগ্রস্ত অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত পরম সত্যবস্তুর অ্যাবসলিউটের কথা অ্যাবসলিউটভাবে অ্যাবসলিউট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবার ক্ষমতা হবে না, কিছু বলবে মুখস্থ করে। কিন্তু কেশব গোস্বামী বলছেন যদি আমি আপনাদের কাছে সত্যটাকে গোপন করে যাই, ভগবান আমাকে কখনোই ক্ষমা করবেন না, ভগবান আমাকে শাস্তি দেবেন ফর দ্য সাফারেশন অফ দ্যাট ফ্যাক্ট।
সত্যকে গোপন করার জন্য যে শাস্তি আমাকে পেতেই হবে, এই জন্য আমি সত্য গোপন করব না, সত্য গোপন করা যাবে না। তাহলে একায়ন পদ্ধতি, আপনারা বারোয়ারি পূজা করেছেন, রাধারানী পঞ্চায়েতি পূজা গ্রহণ করেন নাই, রেগে গেছেন। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, খুবই ভালো করছেন। আমি রাধারানীর কথা বলছি, প্রভুপাদ বলছেন এই গোবিন্দ আমার প্রাণনাথের এই পঞ্চায়েতি সেবা গ্রহণ করতে দিন আছে। কেন পঞ্চায়েতি সেবায় কী হয়, কোনো অথরিটি থাকে না। আমার কথার মানে বুঝতে পারছেন? যেমন বামন গোস্বামী মহারাজের কাছে যদি কখন বড় দুঃখ করে, তারা বাস্তবিক শিষ্য, তার যোগ্যতা নেই, কেঁদে কেঁদে বল গুরুদেব আমাকে এইরকম অবস্থা করেছে, কি করব। গুরুদেব বলতে দেখো এখন আমাকে 12 ভাতার নিয়ে থাকতে হচ্ছে, এই ভাষা বলতেন। আমার গুরুদেব ছিলেন সোল অথরিটি, তোকে তাই শুনতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে। বামন গোস্বামী বলছেন আমিও কিন্তু ইচ্ছে করলে পারি, আমি যা বলবো শুনতে হবে, কিন্তু আমি করি না। এরা মরতে চায়, আমি সময় নষ্ট করবো না নালিশ করতে গেলে এই কথা বলতে, কি বলবেন? সেই জন্য এখন আর জগতে কোনো গুরু হতে পারবে না, কেউ নেই, এ কথা বলা হচ্ছে না। কথা হচ্ছে পঞ্চায়েত সেবার কোনো একটা সোল অথরিটি থাকে না। পঞ্চায়েত সেবায় জনে জনে কর্তা, যেটা রবি ঠাকুর লিখেছেন, এখন আমাদের মঠে মঠে তাই, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এই কথাটা রবি ঠাকুর ঠিকই লিখেছেন, সত্যি আমার তাই। আমরা জনে জনে সবাই কর্তা, কোনো মঠ বলছে না আমি কম, আমি হচ্ছে কেউ একজনকে মারছে না। যতক্ষণ পর্যন্ত আমরা একায়ন পন্থাকে অস্বীকার করব, ততক্ষণ অমানুষ পশু হিসাবে রয়ে যাব। এত বড় কথা, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি, আমি লিখিতভাবেই প্রকাশ করে দিই ইন্টারনেটে, যার যা বলার বল। প্রভুপাদ বলছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য বা তার থেকেও ভয়ঙ্কর। আনুগত্যহীন ব্যক্তি, যার ভজন জীবনে কোনো আনুগত্য বলে কোনো কিছু নাই। কি প্রমাণ আছে আপনি আনুগত্য করছেন? হ্যাঁ হতেই পারে, আমি আনুগত্য নাও করতে পারি, কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন বাস্তবিক, তিনি বিচার করে দেখবেন, থিওরিটা মিলিয়ে দেখবেন, অঙ্কর হিসাবটা। তা আনুগত্য না করে আনুগত্যের কথা বলা যায় না, সেটা লেকচার হয়ে যায়। কাজেই যার যত যোগ্যতাই থাকুক, গোস্বামী মহারাজের এত যোগ্যতা ছিল, আমাদের কেশব গোস্বামী হিংসা করতেন না। তিনি বলতেন আমার গুরু ভাই, কেশব গোস্বামী মহারাজ বলতেন আমার গুরু ভাই গোস্বামী মহারাজ, বোন মহারাজ পুরো ইউরোপকে কাঁপিয়ে দিল। কই অন্য কেউ তো বলছে না, সবাই হিংসা করে বলছে ও কিছুই করেনি। কই কেউ কিছু প্রতিবাদ করেছিল বল? কত নোংরা আমার কাছে ডকুমেন্ট আছে, এত ফাইল। কাদের জন্য? তোমাদের জন্য। আজ আমাদের মাথা নিচু করতে হচ্ছে। কেন? কেন আমরা মাথা নিচু করব? আমরা গৌড়ীয় মঠের, তোরা কোত্থেকে হয়েছে তোদের জন্ম? বেজন্মা, তোরা স্বীকার করিস না গৌড়ীয় মঠ থেকে এসছিস? লজ্জা হয় না? আমার কাছে এত প্রমাণ আছে, কিন্তু ওদের শক্তি বেশি, টাকা, আর সব দল ওই যে একজনের উপর ইউনিটি নেই, কোনো একটা ব্যক্তি নেই, সব হিংসা, মারামারি, বিদ্বেষ। এই হলো আমাদের হরিভজন। আমাদের হরিভজন হলো এটা। তাহলে একায়ন পদ্ধতির মানে হলো, এক কথায় বলি, অল যারা ইকোনমিক্স পড়েছেন, যারা কিছু পড়েছেন, তারা জানবেন আমাদের নিয়ম হলো যত আমাদের রিসোর্স আছে, সেই রিসোর্সগুলো যদি প্রপারভাবে চ্যানেলাইজ করতে পারি, এত কঠিন কথা আপনারা বুঝতে পারবেন না। কথা একটা সোজা কথা বলি। আচ্ছা, আপনারা কেউ স্টেট ব্যাংকের লোগো দেখেছেন? স্টেট ব্যাংকের লোগো কে দেখেছে? কে দেখেনি? স্টেট ব্যাংকের লোগো একটা গোল, তার মধ্যে একটা চ্যানেল আছে কিনা? আরে হ্যাঁ বলে না, কি বোকার দল রে বাবা। আরে স্টেট ব্যাংকের যে লোগোটা কেউ দেখেনি? একটা গোল এরকম, হ্যাঁ সবুজ না নীল, একটা চ্যানেল। ওটা মানে কি? ওটা মানে কি? স্টেট ব্যাংক চাইছে
আমাদের স্টেটের যত ফান্ড আছে এগুলো অপচয় বা বৃথা নষ্ট না হয়ে should be channelized through one proper channel so that economical development can be achieved. বোঝা গেল না? আমাদের অর্থনৈতিক উন্নতি যেন হয়, টাকা পয়সা এদিক ওদিক নষ্ট না করে সব একবারে গোটাও টোকে একটা চ্যানেল দিয়ে, ঠিক সেই কথাটাই প্রভুপাদ বলতে চাইছে। তোমাদের একলা একলা যত বাহাদুরি আছে, তোমাদের একার একার কত বাহাদুরি আছে সব জানি, কিন্তু ওই বাহাদুরিগুলো কিছু হবে না, কোটি জন্মেও কিছু করতে পারবে। ওই বাহাদুরিগুলো তোমরা নিজে দাবি না করে গুরুচরণে দিয়ে দাও। তোমাদের যত শিক্ষাগত যোগ্যতা আছে, তোমাদের যত বক্তৃতা দেওয়ার যোগ্যতা আছে, যত কিছু আছে, যত লেখার সমস্ত এই সব যোগ্যতাগুলো, বাহাদুরিগুলো সব গুরুচরণে দাও, যেটা বামন গোস্বামী মহারাজ দিতে পেরেছিলেন, ইনি দিতে পেরেছিলেন। যার জন্যই কথাটা আমরা বলি কেশব অধীত বামন, আমরা গাঁজা খেয়ে বলি না, গাঁজা খেয়েই কথাটা বলি না। অর্থাৎ আমি কিছুদিন আগেও বাংলা কথা অত্যন্ত কম, ওরা বেশি শোনে, ওরা যেসব তত্ত্ব শুনছে হাজার হাজার কথা, ওরা যেসব তত্ত্ব এরা কোনোদিনই শোনে নাই, আর শুনবে কিনা তাও জানি না, ভগবানের ইচ্ছায়। গুরু সদ্গুরু তৈরি করে যায়, সদ্গুরু জানোয়ার তৈরি করে যায় না। আমি জানোয়ার হলাম আমার জন্য, তার কি দোষ? আমি যে জানোয়ার হয়ে গেলাম আমার দোষে। সদ্গুরুর ইচ্ছা থাকে, সদ্গুরু তৈরি করে যায়, সদ্গুরু তৈরি করে যায়। যেটা হরিদাস ঠাকুরের সম্বন্ধে আমাদের শাস্ত্রে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে আপনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, আর আমাদের সনাতন গোস্বামী বলছেন, তিনি লক্ষ্য হীরাকে কোনো পরশমণি বানান না। যদি কেউ বলে পরশমণি বানিয়েছেন তো ভুল সিদ্ধান্ত। তিনি পরশমণি বানাননি, তিনি না, কথা হলো তিনি যে এই যে স্পর্শমণি, এই যে যাকে বলে আমাদের যে এই লক্ষ্য হীরা, তাকে তিনি পরিবর্তন করে সোনা করেননি, আলাদা একটা স্পর্শমণি করেছেন। বোঝা গেল? আলাদা একটা স্পর্শমণি করে দিয়েছেন। কথাটা মানে বোঝা গেল? মানে আমাদের স্পর্শমণি লোহাতে ঠেকালে সোনা হয়, কিন্তু হরিদাস ঠাকুর চিন্তামণি বেশাকে শুধু সোনা করেননি, আর একটা নতুন স্পর্শমণি করেছেন। অর্থাৎ উনি যাকে যাকে স্পর্শ করবে ও সোনা হয়ে যাবে। যার জন্য বলেছেন, লেখা আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন যে লক্ষ্য হীরা তার এখন অবস্থাটা কি না, বলছেন বর্তমান অবস্থা হলো বড় বড় মহান্তি তার দর্শনেতে জানতি। বড় বড় মহান্তি এখন তার চরণ দর্শনের জন্য তার কাছে আসছেন, অর্থাৎ তিনি তৈরি করেছেন এমন। এরকম কেশব গোস্বামী মহারাজ থেকে আরম্ভ করে শ্রীধর গোস্বামী, তাদের সবার ইচ্ছা থাকে সদ্গুরু তৈরি করতে পারেন। দে হ্যাভ দ্য ক্যাপাসিটি, তাদের যোগ্যতা আছে, তারা যদি চান তারা আমাকে যোগ্যতা দিতে পারেন, কিন্তু যোগ্যতা নেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। সেই জন্য এরকম একটা অবস্থা দাঁড়ালো, কিছু করার কিছু নাই। এইভাবে দেখা গেলে বোঝা যায় যে আমাদের সমস্ত গৌড়ীয় মঠের যত যার বাহাদুরি আছে, এটা যখন প্রভুপাদের চরণ কমলের মাধ্যমে, এমনকি অপ্রাকৃতিক জগতেও কাউর কোনো সাধ্য নাই আনুগত্যকে অতিক্রমণ করবেন। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুরও লিখছেন, ললিতা সখীর অযোগ্য কিঙ্করি বিনোদ ধরিছে পায়। রাধারানী অপ্রাকৃতিক জগতে গেলেও সেখানেও আনুগত্য থাকতে হবে। অপ্রাকৃতিক জগতে গেলে সেখানেও যোগ্যতা থাকতে হবে। তোমরা যোগ্যতা দেখি কী করে লোকনাথ গোস্বামী পাদের কিভাবে জীব গোস্বামী পাদ একটা নিজের গুরুদেবের অপমানও করেন, এটা কি অপমান?
অপমানও করেনি, খালি বলেছেন তুমি কি গ্রন্থ লিখছো, বল্লভাচার্য কি অন্যায় করেছিল, খালি বলছেন কি গ্রন্থ লিখছো, পরে রসামৃত সেন, আচ্ছা এই গ্রন্থটা আমি সম্পাদনা করে দেবো, সংশোধন করে দেবো। তাহলে শিষ্য কাকে বলে? সামান্য এই কথাটা বলেছেন, জীব গোস্বামীপাদের ভেতরটা জ্বলে গেল, কি এত বড় সাহস! আমার গুরুপাদ পদ্ম যা চরণধুলি কৃষ্ণ আশা করে, আর তার লেখা ও সংশোধন করে দেবে। এই জন্য কী করলেন, ওর পেছু পেছু গেলেন, যমুনার জল আনবার নাম করে। একটা উদাহরণ দিলাম যেন লজ্জা হয় সবার, বোঝে। সেখানে কি করলো, যমুনায় যেতে গিয়ে যমুনা থেকে জল আনবার নাম করে কি করলেন, ওনাকে পেছনে গিয়ে বললেন বিনম্র হবে, আচ্ছা মহাশয় আপনি কি ভুল দেখলেন, আমার গুরুদেবের লেখাতে কি ভুল দেখে ফেললেন যে আপনি সংশোধন করে দেবেন, এত এই কথাটা বললেন? তার মানে আই মিন টু সে, আমি বলতে চাই এই যে একজন ভগবানের নিজজন, এত বড় একজন, তার লেখাতে কি ভুল আপনি দেখলেন? কথাতে এ কথা বলে আর এও কথা বলে, কথা পাল্টা জবাব যখন পাচ্ছে, বল্লভাচার্য লজ্জায় মাথা কাটে যায়। বলে কি, এত ছোট ছেলে, তার এত বড় যোগ্যতা, আমার মুখ চুপ করিয়ে দিল। গুরুদেবের অপমানে এইরকমভাবে জবাব দেওয়ার দরকার, তা নাহলে সে শিষ্য পদ থেকে চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে, থাকবে না সে। এই জীব গোস্বামীপাদ কেবল একটা কথা সহ্য করতে পারলে, কেন? তোকে বলতে হবে কি ভুল করেছে, আমার গুরুপাদ পদ্ম কি ভুল করেছে, আমার গুরুবর্গের নামে যে তুই এত কেচ্ছা কেলেঙ্কারি লিখলি, তারপর ঘাটে চলে গেলি, ঘাটে তো গেছিস, বৈকুণ্ঠে যাসনি, এটা আমি গীতা ভাগবতও বলতে পারি, এত বড় কনফিডেন্স আছে। তো গেলি যে তোর ফলোয়ারগুলোকে নিয়ে মরলি তুই, তোর যারা আনুগত্য করলো তারাও মরল, এটি তো শাস্ত্রের কথা। যে মিথ্যে কথা বলে, ভুল কথা বলে, আর যারা তার কথা শোনে, তারা দুজনেই অনন্তকালের জন্য নরকে যাবে, এটি লেখা আছে। যো বক্তি ন্যায়রহিতম অন্যায়ন শৃণতি তো উভৌ ব্রজত নিরয়ম কালম অক্ষয়ম। অনন্তকালের জন্য গেল, তাকে আবার সম্মান দিতে হবে, তাকে আবার মালা দিতে হবে, তার আবার নিমন্ত্রণ করলে এর আবার যাবে খেতে প্রণামী পেতে। আরে ভগবান প্রণামী দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, তোরা প্রণামীর জন্য ব্যস্ত হয়ে পড়ছিস। আগে সত্যটাকে প্রতিষ্ঠিত সত্যতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। তাহলে জীব গোস্বামীপাদ যেমন গুরুদেবের অপমান সহ্য করলে না, আপনাকে বলতে হবে কি ভুল আছে, আমার গুরুদেব। লজ্জায় মাথা নিচু করে চলে গেলেন তিনি। কিন্তু জীব গোস্বামীপাদ শিষ্যের কাজ করলেন, শিষ্যকে এইভাবেই করতে হয়, এইভাবেই তার জবাব দিতে হয়। যাই হোক, অনেক কথা বলবার সময় আপনারা দেননি, শীতের দিন অনেক কথা বলবার ইচ্ছা, কিন্তু সময় আপনারা দেননি। যাই হোক, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম সেই কথায় ফিরে আসি, যে ভগবান তোমাদের খিচুড়ি খাওয়ার জন্য বসে নেই। বামন গোস্বামী মহারাজ বলতেন, এগুলো কি হরিকথা শুনতে এসছে নাকি রে, এরা খিচুড়ি খেতে এসছে, খিচুড়ি খেয়ে চলে যায়। এরা হরিকথা শোনার লোক নয়, হরিকথার লোক আলাদা, ছটফট করছে কখন খিচুড়ি দেবে। এই জন্য বলছেন ভগবান তোমাদের খিচুড়ি খাওয়ার জন্য ব্যস্ত নয়, চারি গ্রাম থেকে ডাল চাল হলো, খিচুড়ি আনলো, ভগবান তোমাদের কিছু নেওয়ার জন্য ব্যস্ত নেই। ভগবান কেবল একটা জিনিসের জন্য, সেটা কি? বেদান্ত সূত্রে অনেক প্রমাণ আছে। ঠিক যেমন মুখটা দেখাবে আয়নার সামনে, তেমন কি দেখবে? আয়নার সামনে, কথাটা বোঝে না কেউ, আয়নার সামনে মুখটা যদি আমি নিজে ধরি, কি দেখব? যেরাম মুখ সেরাম দেখব, আমি আবার নতুন করে অন্য দেখব না। আমার ভিতরটা কুৎসিত
জঘন্য। আমি আয়নার সামনে এনে কি ভালো দেখব? আমি রূপগোস্বামীপাদ হয়ে যাব? আমি যেরকম সেরকম হব, আমি যেরকম পশু সেরকমই। সেরকম গুরু বৈষ্ণব ভগবানের সম্মুখে ঠিক সেই রকম বেদান্তে এইটি উদাহরণ দেওয়া আছে। অনেক কথা বলবার সময় নাই, জীবনও অল্প। বলছেন গুরু বৈষ্ণবের সম্মুখে আসবার সঙ্গে সঙ্গে, গুরু বৈষ্ণবের সম্মুখে আসবার সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণব বুঝতে পারেন কে কি ধান্দা নিয়ে আমার কাছে এসছেন, কি ধান্দা নিয়ে আমার কাছে এসছেন। মুখ দেখলে বুঝতে, সঙ্গে সঙ্গে বুঝতে পারেন। তা বুঝে গৌরকিশোর বাবা বুঝতে পারতেন, গালাগাল দিতেন, কাঁচা গালাগাল। আমি সবাই বলবো না, এই করতে এসছ। অথচ জগদীশ প্রভু অর্থাৎ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ, যিনি মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টার, তিনি পূর্বাশ্রমে জগদীশ প্রভু যখন একটা তরমুজ হাতে করে নিয়ে গেছেন বাবাজি মহারাজের কাছে, অন্তর্যামী বাবাজি মহারাজ তার কাছে গিয়ে তরমুজটা রেখে দণ্ডবোধ করলেন। বাবাজি মহারাজ গালাগাল দিলেন না তো? বাবাজি মহারাজ গালাগাল দিলেন না? বসুন 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 বসুন, কি এনেছেন? দিন দিন। আরে যে বাবাজি মহারাজ সব দূর করে ফেলে দেন, দূর হয় এখান থেকে, তো কিছু নেবো না। একটা তরমুজ, ওরা বোঝেন কি করতে এসছে। আমার বসুন, কোথা থেকে এসছেন? আমি এসছি বিমলা প্রসাদ সরস্বতীর কাছ, ভক্তিমোহন ঠাকুরের কাছ। বসুন 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 বসুন। একটা কীর্তন করতে পারেন? আপনি যদি আদেশ করেন করি। এবার বলে কীর্তন আরম্ভ করলেন। কীর্তন শোনার পর বাবাজি মহারাজ বড় প্রসন্ন হলেন। বাহ, খুব সুন্দর কীর্তন করলেন। কেন? উনি জানেন এই ব্যক্তি এখনো গৃহস্থ আশ্রমে আছে, জগদীশ প্রভু, কিন্তু এই হৃদয় নির্মল, এই হৃদয় নির্মল। আপনার দীক্ষা হয়ে গেছে? আমার এখনো দীক্ষা হয় নাই, আমার এখনো দীক্ষা হয় নাই। কি করে আপনি বললেন আপনার দীক্ষা হয় নাই? আপনি তো বলছেন অন্তর্দ্বীপ মায়াপুর থেকে এলেন, আপনি তো বলছেন অন্তর্দ্বীপ মায়াপুর থেকে এলেন, তো আবার বলছেন ভক্তিমোহন ঠাকুর কাছ থেকে বিমলা বাজার, তার দীক্ষা হয়নি বলছেন কেন? ওরা তো পাঠিয়েছেন, আপনার দীক্ষা হয়ে গেছে। মানে কথাটার মানে বুঝল না কেউ। কথাটা ব্যাখ্যা করতে গেলে প্রচুর সপ্তাহ সময় লাগে। এমনও তো দেখা গেছে দীক্ষা ছাড়া, ভগবান বলছেন দীক্ষা ছাড়া আমাকে পেয়ে গেছে, তাহলে তুমিও দীক্ষা নিও না। আর যদি দীক্ষা নিয়ে কত বছর? 40 বছর। এমনও লোককে আমি বলতে শুনেছি 40 বছর হয়ে গেল গৌড়ীয় মঠে, জীবনটা কয়েল হয়ে গেল, স্পয়েল বলারও যোগ্যতা নাই। গৌড়ীয় মঠে আমার কয়েল হয়ে গেল। আর তোর জীবন তো কয়েলই হবে, তোকে স্পয়েল হবে, এই উচ্চারণ করে। কথাটার মানে বুঝল না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যাজ্ঞিক পত্নী সবাই, যা যাজ্ঞিক ব্রাহ্মণরা, এদের গুরুকুলে কোনো জ্ঞান, ওরা গুরুকুলে যায়নি, এরা বেদ পাঠ করেনি, কিচ্ছু হয়নি, এ কি করে পেরে গেল? হ্যাঁ, ভগবানের চরণে এত প্রেম ভালোবাসা, কি আমাদের তো হলো না? বহবো মত পদম প্রাপ্তা ত্রষ্টা কয়া ধবাদয় বিষপর্বা বলির্বাণ ময়শ্চত বিভীষণ সুগ্রীব হনুমান নিক্ষ গজ গিদ্ধ বণিক পতঃ। সব এরা, কৃষ্ণ বলছেন দে নেভার গন টু গুরুকুল, তারা গুরুকুলে যায়নি, তাদের দীক্ষা হয়নি, তাদের উপনয়ন সংস্কার কিচ্ছু হয়নি। তাহলে ভগবান বলছে ওরা পেয়ে গেল আমাকে। আচ্ছা, আমরা 40 বছর হয়ে গেল ভগবানকে পাচ্ছি না। তার মানেটা কি? তার মানেটা কেউ বুঝেছে? এই যে সৎসঙ্গের আয়োজন করছে বারোয়ারি, এখানে কোনো একটা ফাউন্টেন হেড নাই। আমি কোনো সমালোচনা করতে বসি নাই, আলোচনা করতে বসেছি। একজন সুপ্রিম অথরিটি হওয়া দরকার, ভক্ত যার আনুগত্যে এটা হবে। বোঝা গেল না? এই যে সৎসঙ্গ করবার আয়োজন করলেন, আপনাদের বাজেট হলো 3.5 লক্ষ টাকা। আর আমার বাজেট শুনলে এই সামনে ব্যাসাসন
জিরো বাজেট। আমার জীবনের প্রচার জিরো বাজেট, এরা সব জানে। ভিখিরি বৃন্দাবনের রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়ায় মঠের এই অবস্থা দেখে। সন্ত মহারাজ সব দিকে দিকে ওনার গুরু মহারাজ সব আদেশ করে পাঠালেন। তা আমার এখনও জিরো বাজেট, কিছু নাই, যা আসবে খরচা কর। আরে খরচা কম পড়ে যায়, ধর খরচা কর, কোত্থেকে আসবে দেখবি। তাহলে আপনারা 3.5 লক্ষ টাকার বাজেট করে আপনারা জগতের মঙ্গলের ব্যবস্থা করলেন। আপনার এই চরণে আমার খুনে খুনে নমস্কার। এত লক্ষ টাকা খরচা করলেন, সৎসঙ্গ করতে পারলেন তো? এখন আমার প্রশ্ন, সৎসঙ্গ হলো তো, নাকি আমার মতো একটা অমানুষের অসৎসঙ্গ হয়ে গেল? সৎসঙ্গ হলো? 3.5 লক্ষ টাকা বাজেট, আমার তো জিরো বাজেট, সেই সব বিনা পয়সা। এক একজনের মাইনা 2 লাখ টাকা দিলেও ইন্ডিয়ার কোনো ইঞ্জিনিয়ার 2 লাখ টাকা দিলেও থাকবে না। এক একজনকে 2 লাখ টাকা যদি, সব বিনা পয়সা। এরা সব ডেডিকেটেড, সব প্রাণ দিয়ে দিয়েছে, এরা সব প্রাণ দিয়েছে করছে সারা দিন। যার জন্য ইন্টারনেট খুললে অবাক হয়ে যায় কী করে হয়। হাজার হাজার লেখা আর্টিকেল আর প্রশ্নের পর প্রশ্ন আসছে। এখানে আমি আমার নিজের প্রশংসা করতে আসি নাই, শয়ে শয়ে প্রশ্ন আসে, প্রশ্ন তর্ক, সেগুলোকে মুখ চুপ করতে হয়, করাতে হয়। তর্ক করে নয়, উত্তর দিই সত্যিকার। হাজার হাজার এরকম প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোকে আমার উত্তর দিতে হয়। আমার ল্যাজ নাড়ি চলবে না, ল্যাজ নাড়ার শিক্ষা আমি পাইনি, আমাকে সঠিক উত্তর দিতে হবে, নাহলে ওরা জুতো পেটা করবে। হাজার হাজার হরিকথার মধ্যে একটা যদি বেফাস কথা আমি বলি, ওরা গলা টিপে ধরবে, কেন বলেছেন? তাহলে কতটা সাবধান হয়ে কথাগুলো আমার বলতে হচ্ছে। তাহলে আমি জিরো ব্যালেন্স, আমার এখনো পর্যন্ত জিরো বাজেট, সারা পৃথিবীতে প্রচার হচ্ছে কি করে আমি তা জানি না। 12টা ল্যাঙ্গুয়েজে 12-14টা, কে কোথায় যে খুলছে চ্যানেল আমার হিসাব নেই, আমি নিজে বলতে পারবো। ভগবানের ইচ্ছা হয়েছে, আবার ভগবানের যদি ইচ্ছা হয় আমাকে ফেলে দেবে। তিনি যদি বলেন চুপ কর, বলতে হবে না, বন্ধ হবে। তাহলে ভগবান আমাদের জন্য কিছু নেয়ার জন্য ব্যস্ত নয়, ভগবান কিছু দেখবার জন্য ব্যস্ত। তোর হৃদয়টা কতটা নির্মল হলো, কতটা নির্মল হলো, তোর যে সৌন্দর্যটা কতটা হলো, রূপ গোস্বামীপাদের চরণের ধুলির সৌন্দর্যের মতো হলো কিনা। যে রূপটা দেখার জন্য কৃষ্ণ ব্যস্ত হবে, আমি কৃষ্ণকে কি দেখব? কৃষ্ণ ব্যস্ত হয়ে পড়বে, ওর এত সৌন্দর্য হয়েছে, এই গোপীটাকে আমি একটু আলিঙ্গন করব। এরা মনে করলো মেয়ে ছেলেকে আলিঙ্গন করবে। কৃষ্ণের খেয়ে দেয়ে কাই নেই, মেয়ে ছেলেকে আলিঙ্গন করবে। আরে বাবা, যেখানে বৃন্দাবনের ধূলিকণা পর্যন্ত চিন্ময়, মূর্খের দল, যেখানে বৃন্দাবনের ধূলিকণাটা চিন্ময়, সেখানে মেয়ে ছেলে কোত্থেকে এলো? যে কৃষ্ণ একটা মেয়ে ছেলেকে জড়িয়ে ধরল, খেয়ে দেয়ে কাই নেই। आनंद चिन्मय रस प्रतिभाविताभि स्थाविर्ज एव निज रूपत्तया कलाभि। শুনে দেখো, সারাদিন তো ঝগড়া করে আর কোর্টে কেস করে কাটিয়ে দিলে, এগুলো শোনো, আসো আমরা একসঙ্গে বসি। ব্যাসদেব গোস্বামী সবাইকে আহ্বান করছেন, আপনারা আলাদা আলাদা ছুটবেন না, একসঙ্গে আসুন, আমরা একসঙ্গে গুণগান করব গুরুদেবের। গুরুতত্ত্ব এক তত্ত্ব। বহুপাত বলছেন, ব্যাসদেব সবাইকে আহ্বান করছেন, আপনারা সবাই আসুন। কেন আলাদা আলাদা যাচ্ছেন কেন? আমি আপনাদের মতো, আসুন একসঙ্গে আমরা গুণগান করব। তাই কি না? তাই বলছি কি না? কি বলছেন? ভাগবতের শুরুটা কি দিয়ে? জন্মাদস্যন্ময়াদ ইতরতাশ্চার্থেষু অভিজ্ঞ সরাটো তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তু যৎ সূরয়ো তেজো মারি মিদা यथा विनिमयो तिसर गहम मिशा धान्ना सेनो सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि। সেই পরম সত্য বস্তু থেকে আপনারা একসঙ্গে আসুন। এই জন্য ধীমহি এ বহুবচন বলেছেন, বহুবচন বলেছেন। ধীমহি মানে কি? এটা বহুবচন। আমরা সবাই আসুন একসঙ্গে, আমরা একসঙ্গে ভগবানকে ডাকবো।
একই গুরু ছত্রছায়ায় দাঁড়িয়ে, একই গুরু ওই প্রভুপাদ জগৎগুরু তার ছত্রছায়ায় দাঁড়িয়ে আমরা সব একই পরিবারের, সবাই আসুন। কেন আলাদা আলাদা লাভ পূজা প্রতিষ্ঠার জন্য হিংসা বিদ্বেষ করতে যাই? লাভটা কী হবে? এ সোসাইটি একদিন একাদশী করে, এ বলে একদিন, ও বলে ওই দিন, ও বলে এটা করবেন, একতাই কিছু নাই। আপনাদের ফ্যামিলির যদি 4টে মেম্বার থাকে, 4টে মেম্বার, একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী, তাদের কেউ কারোর সঙ্গে বনিবনা হয় না। হয় কি? মেয়েটা উত্তর দিকে যায়, ছেলেটা দক্ষিণ দিকে যায়, আর স্ত্রী নরকে যায়, আর অন্যদিকে পশ্চিম দিকে যেখানে নরক বেশি করে, আর স্বামী একদিকে যায়। এই তো আপনাদের ফ্যামিলি কি একত্রে আছেন, কিন্তু সবাই আলাদা আলাদা দ্বীপে। আপনারা একত্রে আছেন মনে হচ্ছে, কথাটার মানে বুঝতে হবে। মনে হচ্ছে ফ্যামিলিতে আমরা 4 জন একসঙ্গে রয়েছি, বাস্তবিক বিচার করলে কেউ একসঙ্গে নাই। মেয়ে আলাদা একটা দ্বীপে রয়েছে, ছেলে আলাদা একটা দ্বীপে রয়েছে, তার স্ত্রী একটা দ্বীপে। এইটা হলো আধুনিক সভ্যতা আমাদের। আমরা মনে হয় মঠেতে একসঙ্গে রয়েছি, কেউ একসঙ্গে নেই, একসঙ্গে নেই, একসঙ্গে নেই। 3 সত্য করে বললাম। কার ক্ষমতা থাকলে প্রমাণ করুক একসঙ্গে আছি। প্রবাদ বলছেন আমরা একটা মেজবাড়ি করেছি, মেজবাড়ি, আমরা মেজবাড়ি করেছি। মেজবাড়ি দেখেছেন? আমি দেখেছি। একটা বিরাট একটা কেমিস্ট্রির প্রফেসর, তার কাছে পড়তে হতো গ্র্যাজুয়েশনে, তার কাছে যেতাম, কম পয়সায় পড়াতো, খুব ভালো লোক। তিনি ওই মেজবাড়িতে থাকতেন। আমার এক বন্ধু মেজবাড়িতে, কলেজের বন্ধু। তো ওরা মেজবাড়ি মানে হলো, মেজবাড়ি প্রবাদ বলছেন মেজবাড়ি মানে আমরা একটা রান্নার একটা ঠাকুর রাখবো, বামুন ঠাকুর, ওকে বলবো মাসে তোকে আমরা 5,000 টাকা দেবো, আজ আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো, যে যেমন চাকরি স্কুল ব্যবসা করবো। আমরা মেজবাড়িতে রয়েছি, আমরা মেজবাড়িতে রয়েছি। প্রপাত বলছেন আমরা মঠে নেই। আর গুরুদেব বলতেন আমরা কোমটে রয়েছি, মঠে না, কোমট। কোমট জানেন? যেখানে বিষ্ঠা ত্যাগ করে। গুরুদেব বলতেন আমরা মঠে নেই, কোমটে রয়েছি। কোমট যেখানে পায়খানা ত্যাগ করে। আর প্রপাত বলছেন আমরা রয়েছি কোথায়? আমরা রয়েছি সব আলাদা আলাদা, আমাদের উদ্দেশ্য আলাদা, আর একসঙ্গে রয়েছে। ওই যেমন ক্যান্টিন বাড়ি, মেস বাড়ি ভাড়া দিয়ে দেবো, তুই 50 টাকা দিলে আমি একসঙ্গে অনেক ভাড়া। রান্না ঠাকুরের মায়নাটুকু সবাই মিলে মেকআপ দিয়ে দেবো, আরে যে যার স্বার্থ লুটে নেব। কিন্তু গোড়ার কথাটাই কেউ বুঝলে না। আমার মনে হয় কেউ অঙ্ক করেই নি। অঙ্কের মাস্টারও এখানে আছে একটা, তা ভালোই হল। তো অঙ্কের মাস্টার এখানে বলুক যে আমি যদি একটা কেন্দ্রবিন্দু, একটা সেন্টার পয়েন্ট কম্পাস নিলাম, জিওমেট্রি একটা কম্পাস নিলাম, নিয়ে আমি সার্কেল টানলাম, সার্কেল করতে পারি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কম্পাস করতে পারি। আবার আমি এই সার্কেলের ডায়ামিটারটা একটু কমিয়ে দিলাম, আর একটা সার্কেল করতে পারি, পারি কি না? এরকম অজস্র আমি বৃত্ত আঁকতে পারি। আপনারা আমাকে কাগজ পেন দিন, আমি দেখিয়ে দেবো। এ অসংখ্য একটা বৃত্ত আঁক। কিন্তু যখনই কেন্দ্রবিন্দুটা একটু সরাবো 1.1 মিলিমিটার, তখনই আমার এখনকার যে বৃত্তটা আমি আঁকছি আগের বৃত্তের সঙ্গে ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্ট, যেটা আমাদের বর্তমান মঠের অবস্থা। মঠ বলবো না, সোসাইটি। মঠে তো নেই আমরা, মঠে তো তারা আছেন দিব্য সুরীগণ। তাহলে এই জন্য একের স্বার্থ আলাদা। কিন্তু চৈতন্য মহাপ্রভুর সময় কোনো কমিটি বানাতে হয়নি। আপনারা কমিটি বানিয়েছেন, কমিটি বানাতে হয় না। চৈতন্য মহাপ্রভু কোনো কমিটি বানান নাই। অথচ হাজার হাজার ভক্ত, তারা কি করে তাদের হৃদয়টা মিলে যেত, হারমোনাইজড হতো, আশ্চর্য। হাজার হাজার ভক্ত, কিন্তু একজনও কোনো পলিটিক্স নেই, মারামারি নেই, কিছু নেই। কেন? তাদের সবার একই উদ্দেশ্য, আমরা গৌরাঙ্গর চরণের সেবা করব। উদ্দেশ্য একটা।
কিন্তু আমাদের উদ্দেশ্য তা নয়। কেউ যদি বলে বর্তমান যত আচার্য আছে আপনারা সবাই আমার সঙ্গে চলুন নৃসিংহপল্লীতে, আমিও ছোঁবো, ওরাও ছুঁয়ে বলবে, ওরা ছুঁয়ে বলবে নৃসিংহদেবকে, আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমিও বলবো, সঙ্গে সঙ্গে রক্ত উঠে মরবে। বলুক কে আছে জগতে এখন যতগুলো আচার্য আছে সবার স্বার্থ আছে। নিঃস্বার্থ যদি হতে পারতাম তাহলে আজ এই অবস্থা আমাদের হতো না, লজ্জাজনক অবস্থা হতো না, লজ্জাজনক অবস্থা। আমাকে গুরুপাদ পদ্ম জোর করে মেম্বার করেছিলেন, জিবিসির মেম্বার, গুরুপাদ ব্যাসাসনে বসে বলছি, একটা মিথ্যে কথা নয়। আমি 4 মাস দেখলাম, দেখে গুরুপাদ পদ্মকে কানে গিয়ে বললাম মহারাজ সব ছেলে খেলা। আমি গিয়ে গুরু মহারাজকে বললাম সব ছেলে খেলা মহারাজ, আমাকে এসবের মধ্যে জুড়িয়ে কী লাভ, বলে রেজিগনেশন দিয়ে দিলাম। আর বামন গোস্বামী মহারাজ তার আচার্য পদ থেকেও রেজিগনেশন, আমার কাছে চিঠি আছে, কত তার অত্যাচার তাকে করেছিল সব চিঠি আমার কাছে আছে, মেরেও ফেলতে চেয়েছিল তার চিঠিও আছে আমার, দুঃখ করে বলছেন আমি কি অন্যায় করলাম, বোঝা গেল। তাহলে তারা আচার্য পদ থেকে ইস্তফা দিতে যায়। জীব গোস্বামী বলছেন বক্তা সরাগ ও নিরাগ ও দ্বিবিধ পরিকীর্তিতা। বক্তা দুরকম হয়, একটা হচ্ছে নিরাগ বক্তা, এক সরাগ বক্তা। নিরাগ বক্তা কোনো স্বার্থ ছাড়া একটা পয়সা তোমাদের থেকে প্রণামী দেব না, আর এখনও আমার ব্যাগ গিয়ে দেখো একটা পয়সা নিয়ে এসছি কিনা প্রচারে। আমি বৃন্দাবন যাই 20 টাকা নিয়ে, যদি পড়ে থাকে আমি জানি রাস্তায় চলে আসবে, কীভাবে আসে জানি না, টিকিট করে দিয়েছে একজন, চললাম, কি হবে। সত্য করে বলছি, এতটাই ভরসা। আমি জানি বামন গোস্বামী মহারাজ তার ইস্তফা দিতে আচার্য পদ থেকে। আমি গুরু মহারাজকে বললাম এগুলো ছেলে খেলা, এগুলো আমি জড়িয়ে লাভ নেই, কেউ শুনবে না। এমনকি এখনও আমার কাছে চার্ট আছে, যদি হয় এই ছেলেটা গেলে আমি একটা চার্ট পাঠিয়ে দেবো। আজ থেকে 25 বছর আগে, আমি যদিও ইকোনমিক্সের ছেলে নয়, আমার একজনই ভাই ছিলেন দাদা, তিনি ইকোনমিক্স পড়তেন, ওই বইগুলো আমি পড়তাম ইচ্ছা করে। একটা চার্ট বানিয়েছিলাম আমি, সেই চার্টটা এখনও রয়েছে। এর চার্টটার মানে কি, মানে ডেলিগেশন অফ অথরিটি, অর্থাৎ বামন গোস্বামী মহারাজ কেশব গোস্বামীর কথা শুনছেন, কেশব গোস্বামী বামন গোস্বামীর কথা, তাই প্রভুপাদের কথা শুনছেন। প্রভুপাদ এইভাবে আমি একটা ফ্লো চার্ট করেছিলাম, কে কোন সেবা কিভাবে করবে, এখনও আমার কাছে রয়েছে, 25 বছর আগে করেছি। সেটা যদি এখানে ইকোনমিক্সের লোক থাকে অবাক হয়ে যায়। চার্ট এখনও রয়েছে, কিভাবে আমরা একসঙ্গে মিলেমিশে সেবাটা করব। মিলেমিশে হলো না, মিলেমিশে আর হলো না, আরও কত কোটি জন্ম যাবে জানি না, মিলেমিশে হলো না। আর মিলেমিশে কথার অপব্যবহার করে লোকে, যেটাকে এটা আদৌ মিলেমিশে বলে না। হ্যাঁ, এখন আর অধিক কথা বলে আমার কোনো কাজ নেই। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তার মানে হলো এই, ভগবান বলছেন, এই আমাদের ভাগবতে বলছেন যে ভগবানের সম্মুখে আসবার সঙ্গে সঙ্গে তোমার যে চরিত্র, তোমার যে স্বভাব, তোমার যে বৃত্তি ভগবান দেখতে পায়। তুমি কি করবে, গুরু বৈষ্ণব ভগবান বুঝতে পায়, যেটা জগদীশ প্রভুর কথা বললাম, বুঝতে পায়, অনায়াসে বুঝে যায়। ওরা তোমার সেবা নেওয়ার জন্য বসে নেই, বরঞ্চ তুমি যে মালা দিচ্ছ গুরু বৈষ্ণবকে, তুমি যে কষ্ট করে এই ব্যবস্থা করছো, তাতে তোমার লাভ, তাদের কিছু লাভ নেই, তাদের এমনিতেই লাভ হয়ে বসে রয়েছে, তুমি তোমার নিজের লাভের জন্য করছো। নৈবাত্মনো প্রভুরয়ম নিজ লাভ পূর্ণ, নৈবাত্মনো প্রভুরয়ম নিজ লাভ পূর্ণ, মানম জনাদবিদুষো করুণো বিনীতে, যজ্জদ জন ভগবতে বিদধীত মানম, তচ্চাত্মনে প্রতিমুখস্য যথামুখস্য, নৈবাত্মনো প্রভুরয়ম নিজ লাভ পূর্ণ, মানম জনাদবিদুষো করুণো বৃণীতে।
যদ যদ জন ভগবতে বিদধিতমানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখসি वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः সকলের চরণে মোর নমস্কার। একটু মহামন্ত্র করে দিলে ভালো হয়, তারপর এরা কথা বলবেন কি তা জানি না কি ব্যবস্থা। খোল আছে নিয়ে অল্প একটু 5-10 মিনিট সামান্য একটু মহামন্ত্র করি ভাঙা গলায়, গোটা গলা আর পাবো কোথায়, পুরো কার্তিক মাস। হ্যাঁ শুধু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সবাই বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি বল হরি বল হরি বল হরি বল আই গৌর হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল